মোহাম্মদ ঘুরি রাত্রিবেলা ঘুমায়। খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ মোহাম্মদ ঘুরিকে স্বপ্নের মাধ্যমে ডাক দিলেন, হে মোহাম্মদ ঘুরি, আমি খাজা বাবা আজমিরি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি ভারতবর্ষ আক্রমণ করো, আমার দোয়া থাকবে তোমার সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝাইতে পারছি? বুঝে যান। মোহাম্মদ ঘুরি আর দেরি করেন নাই, তিনি চিন্তা করলেন সামান্য সুযোগ আমার। 1,00,000 সৈন্য নিয়ে তিনি রওনা করলেন পানিপথ। ভারতের একটা প্রদেশের এলাকার নাম পানিপথ। পানিপথ প্রান্তরে পৃথ্বীরাজ বিরাট বড় সৈন্য জোগাড় করলেন। সারা ভারতবর্ষ রাজা বাদশাদের রাজ দরবার থেকে তারা সৈন্য পাঠাইল। মোট সৈন্য দিয়ে 3,00,000 সৈন্যের বিরাট শক্তিশালী সৈন্য ফৌজ নিয়ে পৃথ্বীরাজ পানিপথের প্রান্তরে 1,20,000 সৈন্যের সামনে বিরাট বাহিনী তার দাঁড়িয়ে গেল। বিরাট সৈন্যবাহিনী দেখে মোহাম্মদ ঘুরি প্রথম দিকে চিন্তায় পড়ে গেলেন, এত বিরাট বড় সৈন্যবাহিনী নিয়ে পৃথ্বীরাজ এবার আসছে, একবার আমি যুদ্ধে হেরে গেলাম, আবার যদি হেরে যায় মুসলমানের ইজ্জত আর শরম ইজ্জত থাকবে না। মোহাম্মদ ঘুরি চিন্তা করলেন, না, আমাকে একজন মহান আল্লাহর ওলি দাওয়াত করেছেন, এই জমিন আক্রমণ করার জন্যে বিজয় আল্লাহ আমাকেই দিবে, কারণ ওলিদের দোয়া আসমান থেকে ফিরে আসে না। ইতিহাস ভুলে গেছেন, ইতিহাস মনে নেই আপনাদের। অনাইছেন সুন্নতার বেদাত, আমার নামাজে ভুল ধরতেছেন না, আমার নামাজে ভুল ধরতেছে। ইস, বিরাট বড় নামাজি, দেশের নামাজ যারা কায়েম করছে তারা আমার নামাজ শিখিয়ে দিয়ে গেছে। কথা কন না কেন? আমরা কিভাবে নামাজ পড়বো শিখিয়ে দিয়ে গেছে, একবারে রসুলের তরিকায় শিখিয়েছে, বানান্য তরিকা না, নবীর তরিকা শিক্ষা দিয়ে গেছে। মোহাম্মদ ঘুরি স্বপ্ন দেখলেন সৈন্যবাহিনী, বিরাট বাহিনী, দুই বাহিনী সামনাসামনি, পানিপথের বিরাট প্রান্তরে যুদ্ধ হবে। যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি হয়ে গেলেন। বুঝতেই পারতেছেন যুদ্ধটা কিন্তু কোনো ছেলে খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা আর হাডুডু খেলা না। যুদ্ধ হলো মারতে হবে, মরতে হবে, মারতে হবে, মরতে হবে, রক্তের খেলা এটা, মারতে হবে, মরতে হবে। তা বিরাট বড় সৈন্য ফৌজের সামনে মোহাম্মদ ঘুরি দাঁড়িয়ে গেলেন। যুদ্ধ চলতেছিল, দীর্ঘদিন যুদ্ধ চলল, যুদ্ধ দীর্ঘদিন গড়াইতে লাগলো। যুদ্ধ প্রচন্ড আকার ধারণ করলো, বহু মুসলমান সৈন্য হতাহত হলো, মুসলমানরা ময়দানে দাঁড়াইতে পারে না। মোহাম্মদ ঘুরি একটা দূত মারফত খাজা বাবা আজমিরির কাছে লোক পাঠাইলেন, তাড়াতাড়ি যাও, খাজা বাবা আজমিরিকে যায় বলো মোহাম্মদ ঘুরি যুদ্ধের ময়দানে বিপদগ্রস্ত হয়ে গেছে। আজকে খাজা বাবার দোয়া ছাড়া মোহাম্মদ ঘুরির আর কোনো সম্বল নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যুবক, ইতিহাস ভুলে যাও, ভুলে যাও না, এই ঐতিহ্য আমাদের, ইতিহাস ভুলে যাও না। কয়দিন আগে ভারতের উগ্রপন্থী হিন্দুরা, বিজেপির উগ্রপন্থী হিন্দুরা বলল আমরা খাজা বাবা আজমিরির মাজার ভেঙে দেব, এখানে মন্দির ভেঙে সে মাজার করা হয়েছে। ওরা সিদ্ধান্ত নিল মাজার ভাঙবো। আরে বেটা, ওরা জানে না এই খাজা বাবার সাথে ওদের 14 পুরুষ যুদ্ধ করে পারে নাই। কথা কন না কেন? সারা ভারত ওনার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সারা ভারত ওদের 14 পুরুষ যুদ্ধ করেছে। ওরা জানে না ইতিহাস। যুবক, ইতিহাস তো ভুলে গেছ। খাজা বাবা আজমিরের ইসলামের খেদমত ছিল দাওয়াত। মোহাম্মদ ঘুরি চিঠি পাঠাইলো, যাও খাজা বাবাকে যায় বলো আজকে ওনার দোয়া ছাড়া আমার আর কোনো সম্বল নাই, নতুবা লজ্জা নিয়ে, রক্ত নিয়ে, লাশ নিয়ে, পরাজয় নিয়ে জমিন থেকে আমাদেরকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। কারণ আমি মোহাম্মদ ঘুরি যেখানে পারি নাই আর কারো জন্য সম্ভব হবে না।
চিঠি এসে গেল আজমির শরীফে। খাজা বাবা আজমির রহিমাহুল্লাহর হাত সাথে কাছে চিঠি এসে গেল। চিঠিখানা পড়িয়া খাজা বাবা জালালি হয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দাওয়াত তো খাজা বাবা নিজে করেছেন, জালালি হয়ে গেলেন। জালালি হয়ে খাজা বাবা আজমিরি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খানকা শরীফ থেকে বের হয়ে আজমির শরীফের মাটি হাতে নিলেন। মাটি হাতে নিয়ে পানিপথ প্রান্তরের দিকে, কোথায় আজমির আর কোথায় পানিপথ, এক প্রদেশ থেকে আর এক প্রদেশ। আজমির এক প্রদেশ আর পানিপথ হলো আর এক প্রদেশে। শত শত মাইলের রাস্তা। খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ মাটিখানা নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পানিপথের দিকে নিক্ষেপ করে দিলেন। মাটি শুধু আজমিরেই রইল না, ওই মাটি আল্লাহর রহমতের ফেরেশতারা আজমির থেকে পানিপথ প্রান্তরে পৃথিবীরাজের প্রত্যেকটা সৈন্যবাহিনীর মধ্যে এই মাটিগুলি ধুলি সরাইয়া দিলেন। একবার জোরে জোরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এই যে আল্লাহু আকবার বলবেন না সে বেঈমান, একসাথে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই মুসলমানের পাওয়ার আছে না নাই? আউলিয়া কেরামের পাওয়ার আছে না নাই? আমরা তাদের রূহানি সন্তান, কথা বলেন ঠিক না বেটা? পানিপথ প্রান্তরে সমস্ত ধুলাগুলি চলে গেল। ধুলা যাওয়াটাই শেষ হলো না সেই দিন। প্রত্যেকটা ধুলার কণা পৃথিবীরাজের সৈন্যদের চোখে মুখে লাগলো। ধুলার কণা লাগলো যে চোখে মুখে, কিন্তু এর প্রতিক্রিয়া হলো অন্তরে। সুবহানাল্লাহ, কি আসতে না জোরে। সহিহ বুখারীর কিতাবুর রাকাকে নবীজি বলেছেন, আল্লাহ ফরজ ইবাদতকে আল্লাহর কাছে বেশি পছন্দ করে। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে, অতিরিক্ত ইবাদত, ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল করে, নফল। আজকে যে মাহফিলে বইছেন, মাহফিলে আসা ফরজ না নফল? মাহফিলে আসা কি নফল না ফরজ? নফল। আপনাকে এখানে জোর করে আনা হয় নাই, কি কথা ঠিক আছে না? কিন্তু ফজরের নামাজ পড়াটা ফরজ, ঈদের নামাজ পড়া ফরজ। আমি যে এখানে ওয়াজ করতে আসছি আমার জন্য ফরজ না, না এসে অন্য কাউরে পাঠাইলেও চলতো, যদিও চেয়ারম্যান সাহেব একটু বেজার হইতো, ঠিক আছে না? চেয়ারম্যান সাহেব একটু বেজার হইতো, কিন্তু না আসাটা ফরজ না। আমার আশাটা নফল, আপনাদের আশাটা নফল। এই মাহফিল যারা দিছে তাদের জন্য মাহফিল দেওয়া কিন্তু ফরজ না। এই মাহফিল দেওয়াটাও নফল। ইচ্ছা হলে দিলেন, না ইচ্ছা হলে দিলেন না, কথা ঠিক আছে না বন্ধু? এই নওয়াফিল ইবাদত যখন বান্দা করে, তখন বান্দার সাথে আল্লাহর প্রেম হয়, প্রেম হয়, প্রেম হয়, প্রেম হয়। একসাথে বলবেন না মারহাবা? কি হয়? আরেকটু বুঝাই। বিয়ে করছেন কারা কারা? হাত উঁচা করেন তো যারা বিয়ে করছে। আরে সব বলা, সে তো বিয়ে তোর সংখ্যা বেশি, অবিবাহিত লোক কম। হাত নামান হইছে, বোঝা গেছে। অবিবাহিতরা সব হারিয়ে গেছে, ওরা আজকে হারিয়ে গেছে, বিবাহিতের সংখ্যা বেশি। আচ্ছা, বিয়ে করছেন, আপনার স্ত্রী, আপনার স্ত্রীর সাথে আপনার বিবাহের সময় শর্ত ছিল নির্দিষ্ট ভরণ পোষণ, সম্মানজনক জীবিকা, কি কথা ঠিক আছে না? নির্দিষ্ট ভরণ পোষণ, সম্মানজনক জীবিকা। স্ত্রীর সাথে আপনার শর্ত হলো এটা, আপনি যা পারবেন স্ত্রীকে তাই দিবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাই দিছেন। এখন আপনি বাজার থেকে আসার সময় মনে মনে চিন্তা করলেন, আজকে একটু ওনারে বাড়িওয়ালারে, হোম মিনিস্টারে একটু খুশি করতে হইব। তো সেই জন্য আপনি ফানের দোকানে যাইয়া সুন্দর করিয়া 50 টাকার একটা ফান বালা করে বানাইয়া লই আইছে। সলিমের মা, তোমার লেগে আজকে ফান আছে, বালা পান। একদিন পান দিলেন, সলিমের মা একটু খুশি।
আর একদিন একটা কাপড় আনলেন, বাজারের সবচেয়ে দামি কাপড়, 5,000 টাকা নিছে। সলিমের মা আরো খুশি। এরপরে এখন স্বর্ণের দাম 1 ভরি 1-2 লক্ষ টাকা। 1 ভরি দিয়ে যদি একটা গহনা বানায় দিতে পারেন, সলিমের মা একেবারে না খায়া হলেও আপনার 6 পদের ভর্তা বানাইয়া ভাত খাওয়ানোর চেষ্টা করবে। কারণ এটার নাম হাদিয়া, এটার নাম অতিরিক্ত হাদিয়া, অতিরিক্ত। এই অতিরিক্ত কিছু গিফট দেওয়ার কারণে আপনার স্ত্রীর সাথে মহব্বতের সম্পর্ক আরো বাড়লো, মহব্বতের সম্পর্ক বাড়লো। মেয়ে বিয়ে দিয়েছেন, জামাইরে মাঝে মধ্যে দাওয়াত করলেন, বাবা আসেন। আসার পরে গোপনে জামাইয়ের পকেটে কিছু ভালো বান্ডিল ধরাই দিয়ে বলেন, বাবা এই তোমারে গোপনে দিলাম, তুমি কিন্তু ভালো একটা কাজ করো, তোমারে দিয়ে দিলাম। জামাই মনে মনে খুশি, আমার শ্বশুরের চাইতে ভালো শ্বশুর আর কেউ নাই। মাঝে মধ্যে দিবে, আল্লাহ রসুল দিতে। মেয়ে বাড়ি মাঝে মধ্যে যান, খাবার দাবার এটা সেটা নাতি নাত করে দেখতে যান, নাতির জন্য এটা দেন সেটা দেন, এই দেন সেই দেন, এই কিনে দেন সেই কিনে দেন। নাতিরা খুশি, আমার নানার চাইতে ভালো নানা আর দুনিয়াতে নাই। কারণ নাতিরা ভালো ভালো চকলেট পায়, কাপড় পায়, খেলনা পায়, গাড়ি পায়। নাতিরা বিরাট খুশি, আমার নানার চাইতে ভালো নানা আর নাই, আমার দাদার চাইতে ভালো দাদা আর দুনিয়াতে নাই। এটার নাম হচ্ছে নফল, অতিরিক্ত। তো অতিরিক্ত গিফটের কারণে আপনার বিবি খুশি, বন্ধু খুশি, নাতি খুশি, বিয়াই খুশি, জামাই খুশি, মাইয়া খুশি, পুতিরা খুশি, আপনার বিবি সাহেবা খুশি। চিন্তা করছেন, বিবি বুড়ো হয়ে গেছে, আমরও বুড়ো হয়ে গেছেন, তাতে কি হয়েছে? ফাললে কিছু সোনা টানা দিয়ে একটা গহনা বানায় লই আসো না, আরে মর্জিনার দাদি তোমার লাগে লইছি, রেখে দাও, দেখবেন বেডি বিরাট খুশি গেছে। এই খুশির নাম হচ্ছে মাহাব্বত আর নওয়াফিল। আল্লাহ নবী বললেন, বান্দা যখন নফল ইবাদত করে আল্লাহ খুশি হয়। খুশি হতে 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 এত খুশি হয়, এই জন্য নফল ইবাদত করবেন। নফল ইবাদত যারা বেদাতে ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, ওই ফতোয়া আমরা মানব না। এরা নফল ইবাদত বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, আমরা মানব না, মানব না, মানব না। কথা বলেন ঠিক কিনা? দোয়া করা নফল, যেই সময় মন চায় সেই সময় দোয়া করবেন। মাহফিলের পরে মন চায় করবেন, মাহফিলের আগে পরে মন চায় করবেন, ভিতরে করবেন, নামাজের পরে করবেন, অসুবিধা নাই। জানাজার পরে করবেন, তাও অসুবিধা নাই। আমি নিজে দেখলাম এই বছর মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ মুহাদ্দিসুদ দুনিয়া, এই দুনিয়ার বর্তমান সময়ের সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি ছিলেন, আজহার বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। 1 লক্ষ হাদিস নিয়ে ওনার গবেষণা ছিল। এত বড় মুহাদ্দিস দুনিয়ার জমিনে এই মুহূর্তে আর নাই। কয়েকদিন আগে তিনি ইন্তেকাল করলেন। 1 লক্ষ হাদিস বুখারী শরীফ থেকে সহিহ মুসলিম ওনার মুখস্থ ছিল। এত বড় আলেম, একবার জোরে বলবেন না মারহাবা। বুখারী মুখস্থ, সহিহ মুসলিম মুখস্থ। ভাইজান এত বড় আলেম ছিলেন তিনি, এত বড় মুহাদ্দিস। ওনার বর্তমানে হাদিস ডিপার্টমেন্টে জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ে ওনার হাজার 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 লক্ষ লক্ষ ছাত্র আছে। এমনকি পৃথিবীর বড় বড় ডক্টররা ওনার ছাত্র আছে। বুঝতে পারছেন? ওনার ইন্তেকালের পরে আজহার বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডক্টর, বড় বড় আলেম, যারা হাদিস ডিপার্টমেন্টের আলেম, তফসির ডিপার্টমেন্টের বড় বড় ডক্টর, এবং ফিকহ ডিপার্টমেন্টের বড় বড় ডক্টররা, এবং আরবি ডিপার্টমেন্টের বড় বড় ডক্টররা, এবং বালাগাত মান্তিক বিভাগের বড় বড় ডক্টররা ওনার জানাজার নামাজে দাঁড়ায় গেলেন। আমি দেখলাম ভিডিওতে, আহা, জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের
ওই পেজের ভিতরে আমি দেখলাম ডক্টররা জানাজার নামাজের পরে সবাই মিলে দোয়া শুরু করলো, জানাজার নামাজ পড়ে দোয়া চালু করলো। একসাথে জোরে বলবেন না মারহাবা। শুধু বেদাতের ফতোয়া বাংলাদেশে ভাই ভালো করে শুনে নেন। আমি মালয়েশিয়া হুজুর গাউসে পাকের মাজার শরীফ জিয়ারত করতে গেলাম, গাউসে পাকের আওলাদের ওনার মসজিদে যা দেখলাম আজানের আগে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, দুরূদ সালাম করতেছে। আমি মালয়েশিয়ার পুত্র যাইয়া সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেলাম, ওদের পার্লামেন্টের সামনে যে মসজিদ, অনেক চমৎকার মসজিদ, সুন্দর একটা এরিয়া, মনোরম, খুবই সুন্দর, না গেলে বুঝবেন না। এই মসজিদে মাগরিব পর্ব, মাগরিবের আগে দেখলাম ওরা কোরআন তেলাওয়াত করতেছে, দুরূদ পড়তেছে। ইমাম সাহেব একজন বিজ্ঞ আলেম মনে হলো, কোরআন তেলাওয়াত অত্যন্ত সুন্দর। নামাজ শেষ করার পরে উনি দেখলাম দোয়া করলেন, নামাজের পরে দোয়া করলেন। হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে গেলাম, সেইখানে যাওয়ার পরে দেখি আজানের আগে দুরূদ সালাম পড়া হলো, এরপরে আজান হলো, নামাজের পরে দোয়া হলো, এরপরে নামাজ শেষ করার পরে মিলাদ শরীফ পড়া হলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? খালি বাংলাদেশে বেদাতের ধাক্কা ধাক্কি, যত ধাক্কা ধাক্কি ফারাফারি খালি বাংলাদেশে বিরাট ফারাফারি চলতেছে। শুনে যাবেন ভালো করিয়া হাজিরিন, ভালো করে শুনে যাবেন। দোয়া চলবে, কোরআন খতম চলবে, চলবে না? আস্তে কমকে ডরে ডরে কম নিজেরা বলে চলবে। মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমানের ঘরে 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 কোরআন খতম হবে। আমি মালদ্বীপে গেলাম, সেই যারা ইসলাম এনেছিলেন 400 বছর আগে, আমি ইব্রাহিম ইস্কান্দারি রহিমাহুল্লাহর মাজার জিয়ারত করলাম। আল্লাহু আকবার, ওনার মাজারের পাশে দাঁড়ায় দোয়া করলাম। আল্লাহ 400 বছর আগে ওনারা কালেমা নিয়ে এসেছিলেন, 400 বছর আগের করা সেই মসজিদে নামাজ পড়লাম, এখনো সেই মসজিদের মিনারা আছে। বন্ধু খুব মনোযোগ দিবেন, 400 বছর আগে ওনারা কালেমা নিয়ে এসেছিলেন। ওনার কোরআন তেলাওয়াতের কারণে মালদ্বীপে একদিনে একসাথে মালদ্বীপের সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কোরআনের মুজিজায়, কোরআনের তাসিরে একটা দৈত্য জিন মালদ্বীপ থেকে পালিয়ে চলে গিয়েছিল। প্রত্যেক বছর ওই দৈত্য জিনটা সে মানুষ হত্যা করত। ইব্রাহিম ইস্কান্দারি ওই সাগরের পরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েছিলেন রাত্রিবেলা। ওই কোরআনের আওয়াজ শুনিয়া দৈত্য জিন সাগরের গভীরে চলে গেল, ভারত মহাসাগরের গভীরে। এটা একটা মহাসাগর, যার কোনো কুল কিনারা দুনিয়ার মানুষ খুঁজে পাবে না। এই মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ, দেশের নাম মালদ্বীপ। এই দেশের ভিতরে কোরআনের আওয়াজ এখনো চলে। একদিনে একসাথে হাজার হাজার মালদ্বীপবাসী কালেমা পড়ল। ভাইজান, কোরআন তেলাওয়াত একটা দামি জিনিস, এই জন্য মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হবে। আমরা আগে দেখতাম তলবে এলেমদেরকে ডেকে এনে বাড়িতে কোরআন খতম দেওয়া হইতো, এরপরে মুরব্বীদের জন্য দোয়া করা হইতো। বেদাতের ফতোয়া শুই না আমরা দেশের মুসলমানরা সেটাও বাদ দিয়ে দিছে। লাভ কিন্তু আমাদের হয় নাই, লাভ কিন্তু শয়তানের বেশি হয়েছে। কথা কন্যা, শয়তানের লাভ হলো কোরআন তেলাওয়াত চলবে, চলবে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত চলবে। মুসলমানের ঘরে যদি নবীর দুরূদ সালাম না হয় তো কার ঘরে হবে? মুসলমানের বাড়ি যদি কোরআনের খতম না হয় তো কার ঘরে হবে? মুসলমানের ঘরে যদি কোরআন তেলাওয়াত না হয় তো কার ঘরে হবে? এই জন্য 1450 বছর ধরে দেওয়া ইসলাম আমরা কখনো ছাড়বো না, বলবো না। এই ওলিরা এই জমিনে ইসলাম দিয়েছিলেন। খাজা বাবা আজমিরি ধুলি ছাড়লেন পানিপথ প্রান্তরের দিকে। আজমির শরীফ থেকে শত মাইল দূরে ধুলি চলে গেল। রাজা পৃথ্বীরাজের সৈন্যদের চোখে মুখে যায় পড়ল। ধুলি চোখে মুখে পড়ার পরে ধুলি শুধু চোখে মুখেই পড়ে নাই, হৃদয়ের মধ্যে কাজ করলো। প্রত্যেকটা সৈন্যের হৃদয়ের ভিতরে ভয় এসে গেল। ভয় আসার পরে হৃদয় পরিবর্তন হয়ে গেল, ভীতির সঞ্চার হলো, তারা ভয় পাইতে লাগলো। মোহাম্মদ ঘুরি একসাথে একযোগে সৈন্যবাহিনী নিয়ে তিনি আক্রমণ করলেন। আর মুসলমানদের হৃদয়ে জিহাদের জজবা আসলো, শাহাদাতের তামান্না আসলো। সামান্য সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি 3 লক্ষ সৈন্যের উপরে যখন ঝাঁপিয়ে পড়লেন, কাফেরদের অন্তরে মুজিজা,
কাফেরদের অন্তরে অলির কারামতের কারণে অন্তরে ভয় এসে গেল। এই ভয়ের কারণে সেই দিন মুহাম্মদ ঘুরির বিজয় হয়েছিল। তার মানে মুসলমানদের বিজয়ের পিছনে আল্লাহর অলিদের দোয়া আছে, দোয়া ছাড়া বিজয় কারো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অলির দরকার আছে না? আমরা অলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহর নবী বললেন সাবধান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে ওলিদের জায়গার ব্যবস্থা করে দিবে। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তারা পেরেশান হবে না। এই জন্য আমরা অলি মানি, অলিদের দরবারে যাই, অলিদের সাথে মহব্বত রাখি, অলিদের সাথে সম্পর্ক রাখি, অলিদের জিয়ারতে যাই, অলিদের মজলিসে বসি, অলিদের মহব্বতে বসি, অলিদের সোহবতে বসি। আমার রব আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাবধান আমার ওলি জানা, আমার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয়ের মধ্যে সীমাবদ্ধ না, আমার আল্লাহ ডাক দেয় বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, হালাল মানো, হজ করো, যাকাত দাও, এরপর ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের সঙ্গী হয়ে যাও, সহবতে চলিয়া যাও। খুব ভালো করে শুনে যাবেন, আল্লাহ কোরআন আরো ডাক দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহ কোরআনের অপর আয়াতে ডাক দিলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা চার শ্রেণী। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে সিদ্দিকরা, 3 নম্বর শহীদরা, 4 নম্বর ওলিরা। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা তোমাদের কতই না উত্তম সঙ্গী। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া এটা ভাগ্যের ব্যাপার। কথা কন না ঠিক কিনা? আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া কিসের ব্যাপার? আস্তে কন কেন, ডরে ডরে কন নাকি? কিসের ব্যাপার? কপাল লাগে, কপাল। এদেশে কেউ মেসির ভক্ত, কেউ নেইমারের ভক্ত, কেউ শাহরুখ খানের ভক্ত, কেউ সাকিব খানের ভক্ত, কত খান আনসান ফানসান, এডি বেডি সেডি লেডি, আজারে বাজারে ভাজাইয়া এগুলির ভক্ত। আরে বেটা, আমরা আজারে বাজারের ভক্ত না, আমরা একজন আল্লাহর মহান ওলির ভক্ত। বেদাতি বললে আমাদের কিছু যায় আসে না। কথা কন না ঠিক আছে? ও ছাতা আমরা দেখার সময় আমাদের, আমরা আল্লাহর কোরআনের আইনে আছি, আমরা আল্লাহর কোরআনের বিধানের উপরে। আর আপনি ভালো লাগলে আসেন, দাওয়াত দিলাম। সবাই ওলি হয় না, দুনিয়াতে বহু রুহু আছে। কেউ আছে সুর, কি আসতে কনকা, মসজিদে জুতা চুরি করে, মসজিদের টাকা চুরি করে, ফ্যান চুরি করে, কি আছে না ভাই? কোন রুহু আছে গান জুটি ও গাঁজা খা, কোন রুহু আছে বাবা খো, কোন রুহু আছে লুচিয়ে, কি কথা করলে গাছটা বলে। কোন রুহু আছে এই আদলে নামাজ, একটু পরে একটু পরে একটু পরে পরে না, আও বাও কিছু বুঝে সুঝে না। কোন রুহু আছে সনাতনী, কোন রুহু আছে মাজুসি, আগুনের পূজা করে, কোন রুহু আছে শিখ, গুরুদুয়ারায় যায়, কোন রুহু আছে লালনের ভক্ত, লালনের আখড়ায় যায়, কোন রুহু আছে খ্রিস্টান, যারা খ্রিস্টান ধর্ম মেনে চলে, কোন রুহু আছে আপনার এই ইয়াজিদি, তার ইয়াজিদি ধর্ম মানে, ইয়াজিদি কিন্তু একটা ধর্মের নাম। ভালো করে শুনে না, বর্তমান পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে। কোন রুহু আছে আল্লাহ, খোদা, যিশু, ভগবান, বৌদ্ধ কিছু মানে না। কোন রুহু আছে বৌদ্ধ, যারা বৌদ্ধের অনুসারী। কি কথা কর না ঠিক আছে না ভাই? কোন রুহু আছে খারিজি, কোন রুহু আছে রাফিজি, কোন রুহু আছে শিয়া, কোন রুহু আছে মুতাজিলা, কোন রুহু আছে জবারিয়া। আবার একদল রুহু আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। কি আসতে কলকা জোরে বলে? খাজা বাবা আজমিরি কি সবাই হইতে পারছে?
মঈনুদ্দিন দেশে বহু আছে, কিন্তু মঈনুদ্দিন চিশতির মতো নাই। হযরত বাহাউদ্দিন কিন্তু দুনিয়াতে বহু আছে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর মতো নাই। আজ ইসমাইল বুখারী দুনিয়াতে বহু আছে, কিন্তু হযরত ইমাম ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহর মতো কেউ নাই। নুমান বিন নুমান দেশে দুনিয়াতে বহু আছে, কিন্তু ইমামুল আজম নুমান বিন সাবিতের মতো নাই। আবু ইদ্রিস দেশে বহু আছে, কিন্তু ইমাম আবু ইদ্রিস শাফিঈর মতো নাই। হযরত আব্দুল কাদের দেশে বহু আছে, কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো নাই। কথা কোন না ঠিক কিনা? সবাই কিন্তু হুসাইন হয় নাই, সবাই কিন্তু হাসান হয় নাই। আল্লাহ হাসান আর হুসাইনের রুহুকে আলাদা মঞ্জুর করছে। সবাই কিন্তু ফাতেমা হয় নাই, ফাতিমাতুজ জাহরার রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু আলী হয় নাই, আলীর রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু রাহমাতুল লিল আলামিন হয় নাই, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই নবী হয় নাই, নবীদের রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু হযরত সুফি ফতে আলী রসুলের নামা হয় নাই, এই রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাগী হয় নাই, এই রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু খাজা এনায়েতপুরি হয় নাই, এই রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু খাজা বাবা ফরিদপুরি হয় নাই, এই রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। কথা কোন না ঠিক? আর আমরা আল্লাহ মঞ্জুর করেছে তাদের মুহিব্বিন 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 ও হাসুনা উলাইকা রাফিকা, উত্তম বন্ধু, উত্তম সঙ্গী। আমরা এক উত্তম বন্ধু নির্বাচন করেছি, এক উত্তম অভিভাবক বানিয়েছি। তিনি কে? খাজা বাবা ফরিদপুরি। আমাদের উত্তম অভিভাবক, এমন এক অভিভাবক জীবনে কোনোদিন আমাদেরকে ভালো পথ ছাড়া খারাপ পথ কোনোদিন দেখাই নেই। আল্লাহর পথ ছাড়া কোনোদিন শয়তানের পথ দেখাই নেই। এই জন্য আল্লাহ বলছে হাসুনা উলাইকা রাফিকা, তাম জগতের মধ্যে তারা তোমাদের উত্তম বন্ধু। তা আমরা বাইসে বাইসে উত্তম বন্ধু বানাইছি, বাইসে 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 একবার জাগা মতো হাত দিছি। বুঝাইতে পারছি না আপনাদেরকে? কে কি কইলো ওদিকে কান দেওয়ার সময় আমাদের। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আমরা উত্তম বন্ধু নির্বাচন করছি, উত্তম বন্ধু নির্বাচন করছি, উত্তম ওলি অভিভাবক বানিয়েছি। উত্তম অভিভাবক আমরা বানাইছি, আজারে বাজারে ফাজাইলের অভিভাবক বানাই নাই, একবার জাগা মতো জাগা মনে বলার অভিভাবক বানাইছি। আমরা উত্তম অভিভাবক নির্বাচন করছি। এবার এখন যদি আপনার ভালো লাগে দাওয়াত দিলাম, আসেন। একটা ঘটনা হুজুর কেবলার জীবনে শোনাই, এরপরে দুয়ার দিকে চলে যাব। জুমার রাত, কালকে জুমা পড়তে হবে, জুমা পড়বেন, জুমার নামাজ পড়বেন, জুমাতে যাবেন। শোনেন, আপনাদেরকে বলি, পৃথিবীতে বহু উম্মত আসছে। হাজরাতে আদম না কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? চলুক না, আর একটু চলুক, অসুবিধা নেই ইনশাআল্লাহ। একসাথে করুন আল্লাহু আকবার। না না না, সবাই একসাথে জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি শুধু আমরা আট্রসিওয়ালাদের না, সবার? পৃথিবীতে যত সৃষ্টিতে মাখলুক আছে সবারই আল্লাহ। কথা ঠিক আছে না ভাই? সৃষ্টির এমন কি কোনো জীব আছে যেই জীবের খাবার আল্লাহ না দেয়? সবার রিজিক কে দেয়? আল্লাহ। হিন্দুর রিজিক কে দেয়? বৌদ্ধটা কে দেয়? খ্রিস্টানটা কে দেয়? শিখেরটা কে দেয়? মাজুসিরটা কে দেয়? ইয়াজিদিরটা কে দেয়? সবারটাই আল্লাহ দেয়। সবারটা কে দেয়? আমাদেরটাও কে দেয়? আল্লাহ দেয়। সবারটাই আল্লাহ দেয়, আমাদেরটা আল্লাহ দেয়। পশু পাখি, সমুদ্রের ভিতরে একটা মাছ আছে নীল তিমি। শোনেন, নীল তিমি, নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। কত মণ? 110 মণ এক বেলা খায়, বাকি বেলার কথা বললাম না। প্রত্যেক দিন আল্লাহ ওরে 110 বেলা খাবার খাওয়ায়। একসাথে সুবহানাল্লাহ বলবেন। 110 মণ। ওর কি ব্যাংক আছে? বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, সুইস ব্যাংক। ওর কি খাবারের গোডাউন আছে? তো সমুদ্রের ভিতরে ওর খাবারের ফয়সালাটা কে করে? ও 10 মণ, 110 মণ আল্লাহ ওরে খাবার খাওয়ায়। তা আমরা আটটুসির দরবারে ওরস শরীফে লক্ষ লক্ষ মানুষ খাবার খায়, ধাক্কা ধাক্কি, পারাপারি, গুতাগুতি, সিল্লে সিলি, মারামারি, লাঠালাঠি, দাবড়া দাবড়ি, কিচ্ছু নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওখানে গেলে মানুষের দিল এমনি নরম হয়ে যায়, ভয় পায় যে না, এখানে বিয়াদবি করলে কি উপায় হয়।
সবাই শান্ত হয়ে যায়, ভদ্র হয়ে যায়, আদবি হয়ে যায়। যে বেটা সারা গ্রাম বেড়ে লাঠালাঠি করছে, এই বেটা যাইও সিরিয়ালে চুপচাপ দাঁড়াই থাকে, কারণ জানে সারা গ্রাম বেড়ে লাঠালাঠি করছি, কিন্তু এই জায়গায় লাঠালাঠির জায়গা না। এই জায়গায় লাঠালাঠি করলে এমন এক মারপিট আসবে, জেলখানার থেকে ছুটি পেয়েছি, এই দারোগা রিমান্ড থেকে মাফ করে দিছে, এই আদালত আমার খালাস দিছে, কিন্তু এই আদালতে একবার যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু খালাস টালাস নাই। এমন এক বাটাম চালান দিবে যেই বাটাম চালানের কোনো উকিল নাই। এই বাটাম চালানের কোনো উকিল নাই। আর এমন এক বিপদ আসবে যেই বিপদ, যেই রোগের কোনো ডাক্তার নাই। মনে রেখেন, এই জন্য সব জায়গায় ফাইজলিমি চলে না। বলে হুজুর কেন? আপনাদেরকে আরেকটু বুঝাই। মালয়েশিয়ার হুজুর গাউসে পাকের আওলাদের মাজারে আমি গেছি। এই ঘটনা কেন শুনতেছিলেন? সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপে ওনার মাজার। তো সাগরের দ্বীপ তো বিনোদন কেন্দ্র, বিনোদনের খুব চমৎকার জায়গা। দেখেন না, আমাদের সেন্ট মার্টিনের জন্য আমরা কান্দাকাটি করতেছি, এটি আমেরিকা চাই যে আমরা দিয়ে দাও। কেন? ওনারা একটু ঘাটি টাটি বসাবে আর কি, বুঝতে পারছেন? অনেক রাজনৈতিক পেঁচ আছে। সেন্ট মার্টিন নেওয়ার জন্য আমেরিকা খুব বহুদিন ধরে চেষ্টা করতেছে। তো খুব মনোযোগ দেন, এই সেন্ট মার্টিন আমাদের এক চমৎকার একটা দ্বীপ। এই দ্বীপটা যদি আমরা কাজে লাগাইতে পারতাম তো বিদেশ থেকে বহু পর্যটক আমাদের দেশে আসত, সেন্ট মার্টিন দ্বীপ। কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। এই ছোট্ট দ্বীপের নাম হচ্ছে পুলাউ বুসা। মালয়েশিয়ার সরকার এই দ্বীপটাকে চাইনিজদের কাছে ইজারা দিবে, হোটেল মোটেল তারা বানাবে। তো হোটেল মোটেল বিনোদন কেন্দ্র সব তৈরি হলো, এখানে শত শত কোটি টাকা তারা ইনভেস্ট করবে। খুব সুন্দর, আমি দেখে আসছি সব ঘুরে ঘুরে জায়গাটা ইনভেস্ট হলো। তো চাইনিজদের হোটেল মোটেল তো বুঝতেই পারতেছেন, এখানে মদ খাবে, গান বাজনা হবে, নাচানাচি হবে, জেনা হবে, আরো কত নিকৃষ্ট কাজ, দুনিয়ার যত নিকৃষ্ট কাজ ওখানে হবে। কিন্তু ঘুমিয়ে আছেন কে? আওলাদ রসুল, রসুলের বংশধর। সব কমপ্লিট, উদ্ভাবন হয়ে গেছে, কিন্তু পানি আসে না। লাইন কাটা, ইঞ্জিনিয়ার আনা হলো, সব টেস্ট পরীক্ষা নিরীক্ষা করার পরে পানি আসে না। সাগরের পানির স্তর নিচে নেমে গেল। মালয়েশিয়া কিন্তু রাষ্ট্র সিস্টেমটা দুভাগে বিভক্ত, একটা হলো পার্লামেন্ট আর একটা হলো রাজা। যেমন ব্রিটেনে পার্লামেন্টও আছে, রাজাও আছে। ব্রুনাইতে পার্লামেন্ট নাই কিন্তু রাজা আছে। সৌদি আরবে রাজা আছে। তো মালয়েশিয়াতে রাজা আছে। তো সুলতানকে রাত্রিবেলা স্বপ্ন দেখাইলেন হুজুরের আওলাদ, এ সুলতান, আমি রসুলের আওলাদ এই দ্বীপের মধ্যে ঘুমিয়েছি, আর তুমি এই দ্বীপকে বেহাপনার জন্য ইজারা দিয়েছ, সরাও তাড়াতাড়ি আমার এখান থেকে। আমি যেখানে ঘুমাই সেখানে কি করে বেহাপনা হয়? একসাথে বলবেন আল্লাহু আকবার। সাথে সাথে মালয়েশিয়ান সরকার এটারে বন্ধ করে দিলেন। এখন সেইগুলি পরিত্যক্ত আছে, সেই জায়গা আর কোনো দ্বিতীয়বার হয় নাই। সুন্দর করে একেবারে মাজার শরীফের সামনে সাইনবোর্ড টানাই দিছে, এখানে কেউ যদি নেশা করে, মদ পান করে, নেশা সেবন করে এবং মহিলা পুরুষ ছেলে আর মেয়ে যদি এইখানে বসে বাংলাদেশের রমনা পার্কের মতো যদি এখানে বসে ডেটিং ফেটিং করে, তাহলে 6 মাসের জেল হবে, 1000 রিঙ্গিত জরিমানা হবে, বাংলাদেশের 30,000 টাকা। বুঝাইতে পারছি আপনাদেরকে? জরিমানা ধার্য করেছে। এই জন্য কুল সিরু ফিল আর, দুনিয়া ঘুরলে অনেক কিছু বোঝা যায়। ওলিদের দরবারে ভাই ভোগী যোগী চলে না। ওলিদের বারগাহে ভোগী যোগী চলে না, ইসাকে ভোগী যোগী চলে না। তা আমার আলোচনার ইতির দিকে আমি আপনাদেরকে হুজুর কেবলার একটা জীবনী শোনাই। মাওলানা আবুল হাশিম লক্ষ্মীপুরী সাহেব, তিনি এখনো দুনিয়াতে জিন্দা আছে। তা
আবুল হাসিম লক্ষ্মীপুরী সাহেব আমাকে একদিন বললেন, বেটা তোমার একটা ঘটনা শোনো। মাদ্রাসার মাঝখানে যে হেলিপোর্টের ওখানে একটা ফাঁকা জায়গা আছে না, ওইখানে দাঁড়ায় বলতেছে, শোনো হুজুর কেবলা ডুঙ্গায় চললেন, আমিও ডুঙ্গা বাইতে লাগলাম। ডুঙ্গা চিনছেন নি আপনারা? ডুঙ্গা ডুঙ্গা আরে তাল গাছ দিয়ে বানায়, ওই তো আমাদের দেশে ডুঙ্গা। একই জিনিস, একই জিনিস, লাউ আর কদু আর কি। এই ডুঙ্গায় হুজুর চললেন সামনে আর আমি পিছনে, লক্ষ্মীপুর সাহেব বলতেছে। এখন যেখানে হেলিপোর্ট আর মাদ্রাসা, এখানে কিন্তু খাল ছিল, আর বর্ষাকালে প্রচুর পানি হইত। এই মাদ্রাসার এই বরাবর ডুঙ্গা আমি বাইতে বাইতে আনছি। হুজুর একটা মাটির ঢিল ছুড়লেন হেলিপোর্টের দিকে। ঢিল ছুড়ে বললেন, বাবা লক্ষ্মীপুরী, এখানে একটা হেলিপোর্ট হবে, দেশের প্রেসিডেন্ট নামবে। দেখেন জায়গা কিন্তু পানিতে ভরা, দেশের প্রেসিডেন্ট এইখানে নামবে। লক্ষ্মীপুরী সাহেব মনে মনে চিন্তা করলো, আল্লাহ এই কথা যদি কালকে আমি আটটুসির মানুষের কাছে কই, তা আমারও ফিডাইব, গালিমন্দও কইব। আরেকটা ঢিল ছুঁড়ে মাদ্রাসার দিকে দিয়ে বলেন, বাবা লক্ষ্মীপুরী, এখানে অনেক বড় একটা মাদ্রাসা হবে। লক্ষ্মীপুরী সাহেব বলেন, বাবা আমি যেখানে দাঁড়ায় রয়েছি এখানে ছিল পানি, ডুঙ্গাই করে এখানে আসছি, আজকে মাদ্রাসাও দেখছি, প্রেসিডেন্টও দেশে নামছে। হুজুর কেবলা যা বলছিলেন আল্লাহর পক্ষ থেকে তাই হয়েছে। একসাথে বলবো আল্লাহু আকবার। যোগ শ্রেষ্ঠ মহাকলি আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না, ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। প্রিয় উপস্থিতি, লম্বা বাড়াবো না। হুজুর কেবলার জীবন থেকে ছোট্ট একটা কারামত আপনাদেরকে শোনাই। এটার নাম হচ্ছে আহলুল কাশফ। যারা আহলুল কাশফ থাকেন তাদের কাছে কাশফের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কিছু ফয়সালা আসে, যেই ফয়সালাগুলি ওনারা মানুষের সামনে উপস্থাপন করতেন। আহলুল কাশফ ছিলেন, কাশফের অধিকারী ছিলেন। বা জান, এটা দুনিয়ার কোনো বিজ্ঞানের বিদ্যা না, এই বিদ্যাটা হল আল্লাহ প্রদত্ত একটা বিদ্যা। দুনিয়ার বিজ্ঞানের একটা সূত্র আছে, ফ্যান চলতেছে, এটার বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে এবং সূত্র আছে। মাইক চলতেছে, এটার বৈজ্ঞানিক সূত্র আছে এবং ব্যাখ্যা আছে। বিদ্যুৎ চলতেছে, বৈজ্ঞানিক সূত্র আছে, ব্যাখ্যা আছে। আপনার আমার জীবনের হৃদয় স্পন্দন চলতেছে, বলেন বিজ্ঞানের কোনো সূত্র আছে? আস্তে কোন জোরে বলেন আছে? আমাদের চোখ দিয়ে আলো দেখি, নূর দেখি, আল্লাহ আমাদের চোখে নূর দিছে, সৃষ্টি দেখা যায়। এখানে কি বৈজ্ঞানিক কোনো সূত্র আছে? জমিন দুনিয়াতে আছে, এখানে কি বৈজ্ঞানিক কোনো সূত্র আছে? একই বাংলাদেশে 6টা ঋতু আছে, একই আসমানের নিচে দেশ মালয়েশিয়াতে একটা ঋতু আছে, একই আসমানের নিচে একটা দেশ মালদ্বীপে সারা জিন্দিগি এক ঋতু। একই আসমানের নিচে দেশ আছে রাশিয়া, একেবারে মাইনাস শীত। একই দেশ আছে নরওয়ে, একই দেশ সৃষ্টির আসমানের নিচে একই দেশ নরওয়ে, 6 মাস পর্যন্ত সূর্যই উঠে না। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? আবার 3 মাস পর্যন্ত সূর্য ডুবেই না।
ডুবে থাকে, উঠে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। একই আসমানের নিচে। বলেন কোন বৈজ্ঞানিক সূত্র আছে? এইগুলি সূত্র কার? না না, হয় না, হয় না, আরো জোরে বলেন, সূত্র কার? খাজা বাবা আজমির থেকে ধুলি নিক্ষেপ করে পানিপথে পাঠাইলেন। বৈজ্ঞানিক কোন সূত্র আছে? এই সূত্র কার সূত্র? খাজা বাবা ফরিদপুরি বলে দিলেন হেলিপোর্ট হবে, মাদ্রাসা হবে। তখন আর লক্ষ্মীপুর হিসেবে বিশ্বাস হচ্ছিল না। বলেন এখানে কি কোনো বৈজ্ঞানিক সূত্র আছে? এই সূত্রটা কার? তো বুঝে যাবেন এটা এই সূত্র আছে। আটটুসির দরবারে ডাল খাইয়া, তাবারও খাইয়া বহু মানুষের ক্যান্সার ভালো হয়েছে। বলেন বৈজ্ঞানিক কোন সূত্র আছে? এই সূত্র কার? আল্লাহ। এটাই বুঝে যাবে। কিছু কিছু সূত্র আছে বৈজ্ঞানিক কোনো সূত্র নাই, এটা আল্লাহর সূত্র। বলে সৃষ্টি বৈজ্ঞানিক সূত্র চলে না, আল্লাহর সূত্র চলে। সৃষ্টি বৈজ্ঞানিক নিয়মে চলে না, আল্লাহর নিয়মে চলে। অলিরা বিজ্ঞানের সূত্রে চলে না, তারা আল্লাহর নিয়মে চলে। কথা ঠিক কিনা? তাদের ইবাদতটাও আল্লাহর নিয়মেই হয়। এই জন্য যে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলি মেনে মেনে চলার চেষ্টা করবেন। কিন্তু একটা কথা শুনে যাবেন, আপনি জীবনে যত সূত্রই মানেন, যত কাজই করেন, হালাল খাবার যদি না খান তাহলে কিন্তু বিপদ আছে। কথা কন না, জোরে বলেন। আচ্ছা, অজু ছাড়া নামাজ হয়? অজু ছাড়া নামাজ হয়? হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয়? এই জন্য হালালকে আল্লাহ আমাদেরকে কবুল করো, তৌফিক দিক। সকলে বলে না আমিন। তরিকত পন্থীরা আমরা হালাল ইনকাম করব, হালাল রুটি রুজি করবো। আজকে দেখলাম চট্টগ্রামে গার্মেন্টসে আগুন ধরিয়ে পুড়ে গেছে। আহা, কোটি কোটি টাকা দেশের সম্পদ নষ্ট হয়ে গেছে। শত শত হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, আগুনে পুড়িয়ে মিসমার হয়ে গেছে। ওই গার্মেন্টসগুলি একবারে সাগরের পাড়ে। আমি ওই রাস্তা দিয়ে ট্যানেল দিয়ে তারপরে মাহফিলে যাই। একবারে সাগরের পাড়ে যে ট্যানেলের রোড আছে, ট্যানেল রোডের বাম পাশে, ট্যানেলে যাওয়ার সময় বাম পাশে। চট্টগ্রামে যে পতেঙ্গা সমুদ্রের নিচ দিয়ে যে ট্যানেল আছে, এই ট্যানেলের বাম পাশে, যাওয়ার সময় বাম পাশে আগুনে পুড়িয়ে শত শত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। অনেক শ্রমিক বেকার হয়ে যাবে আজকে। অনেক ধনী আহা মুহূর্তের ভিতরে গরিব হয়ে গেল। মানে কিছু নিয়েন না, অনেক ধনী কিন্তু মুহূর্তের মধ্যে এখন কি হয়ে যাবে? দরিদ্রতা এসে যাবে। কিছু করার নেই। সরকার যদি সাহায্য না করে তাহলে তারা আর ঘুরে দাঁড়াইতে পারবে না, কারণ শত শত কোটি কোটি টাকার সম্পদ পুড়িয়ে বিস্মার হয়ে গেছে। নদীর পার ভাঙ্গে অপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাত থেকে দিন, দিন থেকে রাত আমি বের করে দেই। রাত থেকে দিন, দিন থেকে রাত আসে। বৈজ্ঞানিক কোনো সূত্র এখানে নাই, সব সূত্র আমার আল্লাহর। আল্লাহর আইনে শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। কথা কন না কেন? আল্লাহর আইনে শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। রাত থেকে দিন আসে, দিন থেকে রাত আসে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আর আমি জিন্দা থেকে মুর্দা বের করি, মরা থেকে আমি রব্বুল আলামিন জিন্দা বের করি। ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দেই। যাকে খুশি তাকে আমি আল্লাহ রিজিক খাওয়াই খাওয়াই খাওয়াই। একসাথে জোরে বলবেন কি মারহাবা।
আজকে চেয়ারম্যান সাহেব আমদারে হরিণের গোশত খাওয়াইছে, কন্যা মারহাবা। খুব মনোযোগ দিবেন ভাইজান, এইগুলি সব আল্লাহর দেওয়া জিনিস। আল্লাহু আকবার। যেই সময় যেটা বরাত আছে ওই সময় নসিব হইবে। মরুভূমিতে গেলে উটের গোশত পাবেন, উটের গোশত পাবেন, ভেড়ার গোশত পাবেন, ছাগলের গোশত পাবেন। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আজকে যারা চট্টগ্রামের গার্মেন্টসগুলি পুড়ে পুড়ে শেষ হয়ে গেল, ওই মালিক যিনি আছেন তার শত শত কোটি কোটি টাকা একবারে আগুনে পুড়ে গেল। হাজার হাজার কর্মচারীরা আজকে থেকে বেকার হয়ে যাবে। যতদিন চাকরি না পাবে ততদিন পর্যন্ত তাদের আর রুটি রুজির কোনো ফায়সালা নাই। এক ভদ্রলোক কাঁদতেছে, আমি 35 বছর ধরে এই ডিপার্টমেন্টে কাজ করি, 35 বছর ধরে আমি গার্মেন্টসে চাকরি করি, 35 বছর ধরে আমি এখানে কাজ করি, আমার চোখের সামনে আজকে গার্মেন্টসটা পড়ে গেল। বন্ধু খুব মনোযোগ দিবেন। এই জন্য সকালবেলার ধনী সন্ধ্যাবেলা গরিব হয়ে যায়, সন্ধ্যাবেলার ধনী সকালবেলা গরিব হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা তুমি ফিরে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো, আমি আল্লাহকে খুশি করে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আমার দিকে ফিরে আসো। বলে দিয়ে যাই, প্রশান্ত আত্মা নফসে মুতমাইন্না কি? যেই নফস গীবত করে না, হিংসা করে না, অহংকার করে না, অহমিকা করে না, তাকাব্বুরি করে না, রিয়া থাকে না, গর্ব করে না, অহংকার করে না, অন্যের ক্ষতি করে না, মানুষের উপকার করে। এই অন্তর হচ্ছে নফসে মুতমাইন্না। যেই নফস আল্লাহর আইন মানে, নবীর তরিকা মানে, এই নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ বলেন, ইরজিই তুমি আমার কাছে ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। এই জন্য আমরা ফিরে যাব আল্লাহর কাছে। অতএব আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমাদের হিসাব অনুযায়ী মশা খুব অল্প সময় দুনিয়াতে বেঁচে থাকে। আখিরাতের হিসাব অনুযায়ী আমরা মশার চাইতেও কম সময় দুনিয়াতে বেঁচে থাকি। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের মানুষ বিরাট বড় বড় লম্বা হায়াত পাইতেন, 1000 বছর হায়াত পাইতেন, 800 বছর হায়াত পাইতেন, 600 বছর পর্যন্ত তারা হায়াত পাইতেন, 1000 বছর পর্যন্ত তারা হায়াত পাইতেন, 2000 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। এত লম্বা হায়াত আমাদের জীবনে নাই। জিনদেরকে আল্লাহ বড় লম্বা লম্বা হায়াত দেয়। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, সে জীবনে হায়াত পেয়েছিল 60,000 বছর। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া আর একটু জোরে বলেন, কত হাজার বছর হায়াত পেয়েছে? 60,000 বছর হায়াতে জিন্দিগিতে যা কিছু করতে পারে নাই, সব জিনদের নেক যদি এক পাল্লায় রাখে, আর এই উম্মতের একজন ওলির এক রাতের ইবাদত আর এক পাল্লায় দিবেন, তো এই উম্মতের ওলির ইবাদতের সমান হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো এই উম্মতের ওলির দাম কত? কত কত বেশি? অনেক। কত? কোন সীমানা নির্ধারণ করা যাবে? এজন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? ওলিদেরকে ভালো, জোরে বলেন, ওলিদেরকে ভালো আমরা ভালোবাসি। ভালোবাসাটাও একটা গুণ, একটা ইবাদত। ভালোবাসা দিয়ে আল্লাহ পৃথিবী সাজাইছেন। যদি ভালোবাসা না থাকতো তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ ভালোবাসাকে আল্লাহ নিজে সৃষ্টি করছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ভালোবাসা সৃষ্টি করছে কে? এই ভালোবাসা দয়া দয়া দয়া, এই মায়া, প্রেম। সন্তানের প্রতি মায়া লাগে না? অর্থ সম্পদের প্রতি মায়া লাগে না? জীবনের প্রতি মায়া লাগে না? এই জন্য গভীর রাত্রিবেলা রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় পাগল দেখলে হরেন মারলে আস্তে করে সাইড কেটে যায়। পাগলও তার নিজের জীবনকে ভালোবাসে।
তা না হলে পাগল হরেন মারার পরে সাইড কাটার কথা না, ও রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকার কথা। এত পাগল রাস্তায় হাঁটে, একটা পাগলরে সাপে কামড় দেয় না, এক পাগলেরও কুত্তায় কামড়ায় না, এক পাগলেরও শিয়ালে কামড়ায় না। এত পাগল যেখানে সেখানে ঘুমায়, এক পাগলেরও সাপে কামড় দেয় না, কুত্তায় কামড়ায় না, শিয়ালে কামড়ায় না। হেফাজত করে কে? একসাথে বলেন, কে করে? কয়দিন আগে দিনাজপুরে এক পাগল মরে গেল। ভাগাড়ের ময়লার আবর্জনার ভিতরে পাগল শুয়ে আছে, বোঝা গেছে ক্ষুধার যন্ত্রণায় না খাইতে খাইতে সে মারা গেছে। কিয়ামতের ময়দানে পাগল দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, হে রব, 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাই নাই, জবাব দিতে কও। কি জবাব দিবে? রাষ্ট্র কি জবাব দিবে আর রাষ্ট্রের জনগণ কি জবাব দিবে? পাগল ডাক দিবে, আল্লাহ 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাইনি, আল্লাহ জবাব দিতে কও। এই জন্য এই জবাব থেকে বাঁচার জন্য পৃথিবীর সমস্ত অলিদের দরজায় লঙ্গরখানা খোলা থাকতো। হুজুর গাউসে পাকের দরবারে এখনো লঙ্গরখানা খোলা আছে। আমি মালয়েশিয়াতে গেছি, হুজুর গাউসে পাকের আওলাদ হুজুর সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানিল হুসাইনির মাজার শরীফ মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ পোনাও বুঝারে জিয়ারা করতে যাওয়ার পরে দেখি সেখানেও লঙ্গরখানা, খাবার দাবারের সিস্টেম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভাবছিলাম খালি আটটুসি খাওয়ায়, এখন দিনে আরো জায়গায় খায়। এর অর্থ হচ্ছে সমস্ত অলিদের দরজা মেহমানদারির জন্য আল্লাহ খোলা রাখছে। কতক্ষণ না ঠিক কিনা? আমরা গরু নিয়ে গেলে অনেকে কয় যে গরুর বাড়ি গরু যায়, কি কথা কন না? কথা কন। আমাদের দরবারে হিন্দু যায়, যায় কি যায় না? অনেক ভাইরা আগে বুঝছে বলুক আর না বুঝছে বলুক, হিংসা করে বলুক আর না বলুক, যেভাবে বলেই ফেলছে যে হিন্দুর বাড়ি হিন্দু যায়। আচ্ছা, আমরা পীরের বাড়ি হিন্দু যাওয়াতে যদি আমার পীর হিন্দু হয়, তো আপনারা যে মন্দিরে মন্দিরে ঘুরলেন, তাহলে আপনারা কি হইলেন? আমরা প্রশ্ন করতে পারি না? আমরা তো প্রশ্ন করতে পারি। তাহলে আপনাদের হালত কি হবে, মাসালা কি হবে? এগুলি হচ্ছে এক ধরনের অসুস্থতা। কথা ঠিক কিনা? এক ধরনের কি অসুস্থতা। এই অসুস্থতা থেকে আমরা যতদিন পর্যন্ত বের না হতে পারবো, ততদিন পর্যন্ত আমরা উন্নতির চরম শিখরে আসবো না। মিলাদ পড়লাম, একটু জিলাপি খাওয়াইলে কই তোমরা জিলাপির লেগে যাও, কি কথা কর না? মালয়েশিয়ার মালাক্কার একটা চাইনিজ মসজিদ আছে, যদি কোনোদিন যান, আমি মিথ্যা বললাম কিনা, কেন অনলাইন অফলাইনে তো যাবে। চাইনিজ একটা মসজিদ, কয়েকশো বছর বয়স হবে। চাইনিজরা যেইভাবে বাড়িঘর বানায়, মসজিদটা ওইভাবেই বানানো। সেই আগের শত শত বছর আগের সেই মিনার এখনো আছে। বিরাট বড় একটা ঢোল আছে, ইফতারির সময় সেহরির সময় ওই ঢোল দিয়ে জোরে ফিডনি করত, সাউন্ড ঘুম ঘুম আওয়াজে সাউন্ডে যাইতে মানুষ বুঝতো যে ইফতারির সময় গলাই গেছে। এটা এখনো ওইভাবেই রাখছে। খুব মনোযোগ দেন। নামাজ কালাম পড়ে আমি বের হইয়া পাশে যেয়ে দেখি অনেক বড় ডেকসি রান্নাঘর। তাই বললাম, ব্যাপার কি? ডেকসি দিয়ে কি করে? হুজুরেরা মানুষে খাওয়ায়। আমি বললাম, মাশাল্লাহ। ভাবছিলাম খালি আমরাই খাওয়াই, না দেখি মালয়েশিয়াতেও খাওয়ায়। এরপরে গেলাম সামনে টেবিলের উপরে, এরকম টেবিলের উপরে অনেক কলা। তো জিজ্ঞেস করলাম, কলা কেন? হুজুর মুসল্লিরা আসে নামাজ কালাম পরে কলা খায়, এরা মানুষের কলা খাওয়ায়, মেহমানদারি করে। তাই বললাম, আমরা দেশে জিলাপি সহজ, জিলাপি খাওয়ানোর কারণে আমরা কয় জিলাপি হুজুর। তো এরা যে কলা খাওয়ায়, তারা এলো কলা হুজুর। আর সৌদি আরবে খেজুর খাওয়ায়, তাহলে এরা হলো খেজুর হুজুর। এগুলি অসুস্থতা থেকে আমাদেরকে বের হতে হবে। এগুলি এক ধরনের অসুস্থতা। মানুষকে খাওয়ান, আপনি হালাল যে কোনো রিজিক খাওয়ান, তাতেই আপনার জন্য বরকত আসবে। একসাথে বলবেন না মারহাবা? খাওয়ান মানুষকে। নিষেধ করছে কে? আল্লাহ না শয়তানে? শয়তানে নিষেধ করছে, আল্লাহ নিষেধ করেছে। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ কোরআনে বলতেছেন, তোমরা মিসকিন যারা অসহায় আছে, ক্ষুধার্ত আছে, তোমরা তাদেরকে খাবার খাওয়াও। যারা খাওয়াইতে নিষেধ করে, বাধা প্রদান করে, আল্লাহ বলছেন তারা জালিম, তারা পথভ্রষ্ট, তাদের কপাল ফুরা, তারা বদনসিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি বলিনি, আল্লাহ বলছেন। কে বলছেন? তো খাওয়াইতে উদ্বুদ্ধ করছে কে? খাওয়াইতে উদ্বুদ্ধ করছেন আল্লাহ। সরাসরি প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছেন নবীজি, আপনি এসে বলে দিলেন বেদাত। আপনার এই ছাতার ফতোয়া আমরা মানি না। আমরা এই ফতোয়া, একসাথে বলেন, এই ফতোয়া আমরা আল্লাহর ফতোয়া মেনে চলব। কথা কোন ঠিক কিনা? আমরা রসুলের ফতোয়া মেনে, কথা শেষ। আপনি মিলাদের পরে খাওয়ান, ফাতিহার পরে খাওয়ান, জুমার পরে খাওয়ান, বাড়ি এনে ডাইকে খাওয়ান, জিকির করাইয়া খাওয়ান, মুসলমানি দিয়ে খাওয়ান, আর অলিমার খাবার খাওয়ান। আপনি যে সময় পারেন সেই সময় খাওয়ান। খাওয়ানোর জন্য কোনো সময় নির্ধারণ নাই। যে সময় পারছেন এই সময় খাওয়ান। চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলো আমি এখন বাড়িতে দাওয়াত করবো, ওলামা ইকরাম আসবে, তলবে ইকরাম আসবে, লোকজন আসবে, আমি খাওয়াইলাম, দাওয়াত দিলাম। ধরেন চেয়ারম্যান সাহেব দাওয়াত দিলেন বাড়িতে, দাওয়াত দিয়ে বললেন ভাই সাহেব আমার বাড়িতে আপনাদের দাওয়াত। তা আপনারা সবাই উপস্থিত হইলেন, ওলামা ইকরাম আসলো, কোরআন খতম দিল, এরপরে দোয়া কালাম পরে মিলাদ শরীফ পরে দোয়া করলো। দোয়া করার পরে চেয়ারম্যান সাহেব বললো যে আপনারা এবার যান গে। আপনারাই কর, মেহমানের কি হক আদায় হয়েছে? আমরা তো চেয়ারম্যান সাহেবের বাড়ি জোর করে আসি নেই, উনি দাওয়াত করে আনছে। কি কথা কর না কেন? আমরা চেয়ারম্যান সাহেবের বাড়ি জোর করে আসি নেই, উনি দাওয়াত করে আনছে। দাওয়াত করে আনার পরে উনি যদি আসসালামু আলাইকুম আপনারা জানবেন, তাহলে কি মেহমানের হক পরিপূর্ণ আদায় হইল? তাহলে মেহমান আসলে তাকে কিছু না কিছু খাবার দেওয়া, এটা রসুলের সুন্নাত। এটাকে যারা বেদাত বলবে এটাই বেদাত। যারা বেদাত বলে বন্ধ করতে চাবে তারাই নিজেরাই মূলত সুন্নতের বিরোধিতা করলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি চলবে না বন্ধ হবে? চলুক। এই খাবারের সাথে কুকুরেরও কিছু ভাগ আছে, আছে না ভাই? বিড়ালেরও কিছু ভাগ, মোরগ মুরগিরও কিছু ভাগ, বন্য পশুরও কিছু ভাগ, গরিব মিসকিনেরও কিছু ভাগ, ধনীদেরও কিছু ভাগ আছে। আপনি বুঝে যান। এবার 1 নম্বর ভাগ ধনীদের জন্য, 2 নম্বর ভাগ গরিবদের জন্য, 3 নম্বর ভাগ পশু পাখিদের জন্য। আপনি যদি বলেন যে খালি ধনীরাই খায়, তাহলে ধনীদের অংশ বাদ দিলাম, সাথে গরিবও খায়, পশু পাখিরাও খায়। আপনি 2 অংশ বাদ দিতে গেলে 1 অংশের ফতোয়া দিয়ে 2 অংশ বাদ দিয়ে দিলেন। অর্থাৎ আপনি একটা বন্ধ করতে যাইয়া গরিব মিসকিন পশু পাখিদের হক নষ্ট করলেন। হিসাব আপনাদেরকে বরাবর বুঝাই দিলাম। এই জন্য মেহমানদারি প্রথা এটা আদিকাল থেকে সাইয়েদুনা আদম সফিউল্লাহ থেকে চলে আসতেছে। এটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, বন্ধ করাও যাবে না। বন্ধ করলেই নবীর সুন্নত বন্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা চাই সুন্নত চালু থাকুক। সুন্নত কি থাকুক? দোয়া করা কার তরিকা? জোরে বলেন। না না, আল্লাহর তরিকা না। দোয়া করা, আল্লাহ তো নিজে দোয়া করে না। দোয়া হচ্ছে সমস্ত নবীদের তরিকা। একসাথে করেন না মারহাবা। সমস্ত নবীদের তরিকা, সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন। তো সমস্ত নবীদের তরিকা, সাহাবে কিরামের তরিকা, উলামায়ে কিরামের তরিকা, এই তরিকা কি চালু থাকবে না বন্ধ হবে? চালু থাকুক। বন্ধ করলে যারা বন্ধ করবে তারা মাহরুম হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। ভাইজান আমার ভালো করে শুনে যান। মেহমানদারি প্রথা কখনো কোনোদিনও বন্ধ হবে না। এটা নবীর জমানায় চালু হলো। যদিও আপনার কাছে ভেজাল মনে হবে না, যদি কখনো খন্দকের ময়দানে যান, খন্দকের ময়দানে মদিনাতুল মুনওয়ারা যাওয়ার পরে
আপনি খন্দকে চলে যাবেন। পরিচয় দিয়ে গেলাম, এই খন্দকের মাঠ। এই খন্দকের মাঠে যাওয়ার আগে দেখবেন খন্দকের মাঠের পাশে খন্দকের পাহাড়। এই পাহাড়ের উপরে ছোট্ট একটা মসজিদ করা আছে। এই মসজিদে বসে বসে নবীজি যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। যদি সম্ভব হয় প্রিয় নবীজি যেই মেহরাবে নামাজ পড়েছিলেন ওই মেহরাবে নামাজ পড়ে আসবেন। যদি আর একটু সম্ভব হয় নিচে আর একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে সালমান ফারিসি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই মসজিদে নামাজ পড়েছিলেন এবং এখান থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তিনার মসজিদে সম্ভব হলে নামাজ পড়ে আসবেন। তার আর একটু দূরে আর একটা মসজিদ পাবেন, মসজিদের নাম মসজিদ আলী। হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে এইখানে বসে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এইখানে একটা মসজিদ করা হয়েছে, সম্ভব হলে এইখানেও নামাজ পড়ে আসবেন। আর একটু আপনি হেঁটে হেঁটে খন্দকের পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলার ভিতরে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে রহমতের নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়ে ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি জাবাল আবু সিলাতে সেজদায় পড়ে কেঁদেছিলেন। সেই ছোট্ট গুহাটা এখনো আছে। বহু হাজি এই জাবাল আবু সিলাতে হজ করতে যাওয়ার পরে এখানে জিয়ারতে যায়, নামাজ পড়ে, দোয়া করে, যেখানে আল্লাহর নবী 3 দিন 3 রাত এই উম্মতের নাজাতের জন্য সেজদায় কেঁদেছিলেন। জাবাল আবু সিলা, জাবাল আবু সিলার থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দেখা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে নজর করবেন। এইখানে একটা মসজিদ কমপ্লেক্স করে তৈরি করা হয়েছে। এই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে জাবের খন্দকের যুদ্ধের ময়দানের কাছাকাছি গেলেন। নবীজি মাটি কাটতেছিলেন। খন্দকের যুদ্ধের সেই খাল 10 ফিট লম্বা ছিল, 10 ফিট গভীর ছিল, 10 ফিট চওড়া ছিল। বিরাট বড় এই খাল, 10 ফিট দৈর্ঘ্য প্রস্থ দিয়ে 10 ফিট ছিল, 10 ফিট গভীর ছিল। বিরাট বড় এই খাল, 3 মাইল পর্যন্ত বিরাট বড় খাল খনন হবে। 3000 সাহাবী খাল খনন করতেছিলেন, কাজ করতেছিলেন। প্রিয় নবীজি নিজেও মাটি কাটতেছিলেন, ঝাঁকা ভরে ভরে মাটি আনতেছিলেন। এই খাল খনন করার সময় রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে সাহাবীরা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খাল খনন করতেছি, কিন্তু খালের মাঝখানে বিরাট বড় একটা পাথর পড়েছে। পাথরটা লম্বা 10 ফিট চওড়া, 10 ফিট গভীরতা, 10 ফিট প্রস্থ, বিরাট বড় এই খাল। এই পাথর যদি আমরা সরাইতে না পারি তাহলে কাফেররা, আমাদের শত্রুরা এই পাথরের উপর দিয়ে তারা আমাদেরকে আক্রমণ করবে। হুজুর, যে কোনো মূল্যে পাথর সরাইতে হবে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আমার উম্মতেরা, তোমরা কি পাথর সরাইতে পারো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো ব্যবস্থা নাই যেই ব্যবস্থা দিয়ে পাথর সরানো যায়। রহমতের নবী বললেন, সাহাবীরা রে, তাহলে একটা হাতুড়ি দাও। একটা ছোট্ট হাতুড়ি নিয়ে নবীজি পাথরের কাছে গেলেন। পাথরের মধ্যে আল্লাহর নবী একটা আঘাত করলেন। এটা নবুয়তি আঘাত ছিল, নবুয়তি আঘাত। পাথরের উপরে নবীজি হাতুড়ি দিয়ে নবুয়তি আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আসলো। প্রিয় নবী মুস্কি হাসি দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পারস্য সাম্রাজ্য হলো বর্তমানে ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এই যে বেল্ট আছে, এই বেল্ট হলো ধরেন পার্সিয়ান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য হলো বর্তমান যে ন্যাটো আছে, এই ন্যাটো হলো একটা রোমান সাম্রাজ্য। পৃথিবীতে 2টা সাম্রাজ্য তখনও খুব শক্তিশালী ছিল, এখনো দুনিয়াতে 2টা সাম্রাজ্য খুব শক্তিশালী। একটা হলো আমেরিকান সাম্রাজ্য আর একটা হলো রুশিয়ান সাম্রাজ্য। আপনাদের কি বোঝায়? এটা সহজ হিসাব আর কি। পৃথিবীর 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে রাশিয়ান মেরু আর একটা হচ্ছে আমেরিকান মেরু। 2 মেরুর অর্থনৈতিক যুদ্ধ চলে, স্নায়ু যুদ্ধ চলে, আর কে কত বেশি অস্ত্র বানাইতে পারে,
কে কত বেশি সৈন্য সামন্ত জোগাড় করতে পারে, কার দলে কত বেশি পারমাণবিক বোমা বানাইতে পারে, এই প্রতিযোগিতায় দুই গ্রুপই নামছে। এই জন্য 2 দিন পর পরই উত্তর কোরিয়া এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, ইরানে 2 দিন পর পর এক একটা করে, রাশিয়া 2 দিন পর পর এক একটা করে, আমেরিকাও 1 দিন পর পর এক একটা করে। এরকম শুধু প্রতিযোগিতার ভিতরে আছে কে কত অস্ত্র বানাইতে পারে। নতুন নতুন বিমান তৈরি করতেছে, কে কত দ্রুত গতিতে বানাইতে পারে। শব্দের 7 গুণ পর্যন্ত গেছে, কয়েকদিন পরে 12 গুণ যাবে, এরপরে 25 গুণ যাবে, এরপরে 30 গুণ যাবে। এত পরিমাণে বিমান এত স্পিডও হবে, আপনি দেখবেন আসতেছে, দেখা যাইতেছে দেখতে দেখতে বোমা মেরে দিয়ে চলে গেছে, ওটা ঠেকাইতে পারবেন না। দেখেন না ইরান বসে বসে ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলের একবারে কোনাত কাঞ্চিতে, একবারে মাইনকিসিবাতে, বাথরুমে, টয়লেটখানায়, যেখানে টার্গেট করছে সেখানেই তাদের ক্ষেপণাস্ত্র যায় পড়ছে। আমার যুদ্ধ করার জন্য সামনে ফুটাফুটি করা লাগে না, জাগাত বয়ে বয়ে খালি চিপবে, তাতে যুদ্ধ চলবে। তো এই ধরনের প্রসেস 2 গ্রুপই করতেছে। তো তখনও পৃথিবীর 2টা সাম্রাজ্য ছিল, খুব মারাত্মক সাম্রাজ্য, একটা পার্সিয়ান আর একটা রোমান। পার্সিয়ান সাম্রাজ্যের বয়স ছিল 4000 বছর, রোমানদের বয়স ছিল 7000 বছর। 2 গ্রুপই খুব শক্তিশালী গ্রুপ ছিল। প্রিয় নবীজি তখন মদিনাতুল মুনওয়ারা রক্ষা করার জন্য খাল খনন করছে 3 মাইল, 3000 মাত্র মুজাহিদ নিয়ে। সে সময় আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা তোমাদের জন্য একটা সুসংবাদ হলো, পার্সিয়ান সাম্রাজ্য তোমরা বিজয় করবে। এখন যদি আমি আপনাদেরকে বলি আসেন আমরা বাংলাদেশের সব জনগণ মিলিয়ে আমরা ভারত, চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ করব, তো মানুষই মনে করবে যে হুজুর পাগল হয়ে গেছে। কথা ঠিক আছে না? এখন যদি আমাদের সেনাপ্রধান হুমকি দেয় যে আমরা রাশিয়ার সাথে যুদ্ধ করব, তাহলে আমরা বলবো যে সেনাপ্রধানরা আপাতত ওনারে রেস্টে দেওয়া হোক, ওনার একটু অসুবিধা হইতে পারে, চিকিৎসার দরকার আছে। যে খামাখা আমরা যুদ্ধে জড়াইয়া আমরা মরার দরকার নাই, আর আমরা এই দেশের ক্ষতি করারও দরকার নেই, আমরা যুদ্ধ চাই না। তো খুব মনোযোগ দেন। তো তখন মদিনার মুনাফিকরা বলতেছে, হাই হাই দেখছো মুহাম্মদও পাগল হইছে, মুহাম্মদের উম্মতরাও পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই সময় সাহাবীরা বলল, না, নবী যা বলেছে আমরা তাই মেনে নিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূলের কথা সত্য কেমনে হয় দেখে। পাথরে আঘাত করলেন নবীজি, আঘাত করার সাথে সাথে 10 ফিট চওড়া 10 ফিট ডিপ বিরাট বড় এই পাথরখানা 3টা খণ্ডে ভেঙে বিভক্ত হয়ে গেল। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। নবীজি হাতুড়ি দিয়ে আঘাত করলেন, মস্ত বড় আঘাত না, একটা ছোটখাটো আঘাত করেছিলেন 3 খণ্ড। সাহাবীরা রে, রোম সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। তখন কাফেররা হাসে আর বলে, দেখছো তারা পাগল হয়ে গেছে, নিজেরাই বাঁচতে পারে না, তারা বলে পৃথিবীর 2টা বড় বড় সাম্রাজ্য তারা দখল করবে। ঠিক হযরত ওমরের জামানাতে পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের একেবারে চিরতরে করতলগত হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু এর পিছনে আরেকটা কারণ ছিল, আপনাদেরকে এবার রহস্যটা ভালো করে শুনাই দিয়ে যাই। পার্সিয়ান সাম্রাজ্য চিরতরে বিলীন হয়ে গেল, এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি বলবো? না, আসতে হয়ে গেল না, জোরে বলবেন। বলবো? রোম সাম্রাজ্য আরো বহু বছর টিকে ছিল, কিন্তু পার্সিয়ান সাম্রাজ্য চিরতরে শেষ হয়ে গেল, পিছনে একটা কারণ আছে। আজকে রহস্যটা বলে দিয়ে যাই। প্রিয় নবীজি চিঠি লিখলেন প্রত্যেক রাষ্ট্রপ্রধানদের কাছে, চিঠির মধ্যে তিনি দাওয়াত দিলেন, দাওয়াত পৌঁছাইলেন পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতি, পার্সিয়ান সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন এই সম্রাটের কাছে চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা, হে পারস্য সাম্রাজ্যের অধিপতি, তোমার কাছে আমার বার্তা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক আল্লাহ এবং আমি নবী, তার পক্ষে তোমাকে দাওয়াত দিচ্ছি। চিঠিখানা নবীজি নিজে হাত দিয়ে লিখে পাঠাইলেন। চিঠিখানা পাঠিয়ে দেওয়ার পরে পার্সিয়ান সাম্রাজ্যের সম্রাট যিনি ছিলেন, এই চিঠিখানা পাওয়ার পরে তিনি চিঠি টেনে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। চিঠিকে কি করেছিলেন? টেনে। এখন আপনি আমাকে একটা চিঠি পাঠাইলেন, চিঠি পাঠিয়ে অনুরোধ লিখলেন যে ফরিদি হুজুর দয়া করে আপনি আমাদেরকে একটা গজল শোনায়েন। তা আমি কি করলাম?
সিটিখানা আপনাদের সামনে টেনে টেনে সিঁড়ি ফেললাম, তাহলে আপনি একটু অপমান বোধ হবেন। কথা ঠিক আছে কিনা? কি হবেন? অপমান বোধ হবেন, আপনার কাছে অপমান লাগবে। পারস্য সাম্রাজ্যের অধিপতি রাসূলকে অপমান করলেন, সংবাদ মদিনাতে চলে আসলো। নবীজি আর স্থির থাকেন নাই, আল্লাহর নবী বদদুয়া করে বলেন, আল্লাহ, পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতি আমার চিঠিকে যেমনে টেনে টেনে ছিঁড়ে খণ্ড বিখণ্ড করেছে, হে রব, তুমি পার্সিয়ান সাম্রাজ্যকে ওইভাবে খণ্ড বিখণ্ড করে একেবারে মিসমার করে দাও। নবীজির দোয়া কবুল হয়ে গেল। এই জন্য পার্সিয়ান সাম্রাজ্য সাহাবীদের জামানাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে একেবারে খণ্ড বিখণ্ড হয়ে মিসমার হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কিন্তু আমরা এমন এক হতভাগা জাতি, আমাদের দেশে বই বিক্রি হয় ফুটপাতে আর জুতা বিক্রি হয় এসি রুমে। সে দেশে শিক্ষকের কি দাম হবে? শিক্ষকরা বেতনের লেগে মারামারি করতেছে সরকারের সাথে, সরকার তারা সুযোগ মতো পিটাইতেছে। বই বিক্রি হয় ফুটপাতে, জুতা বিক্রি হয় এসি রুমে। এই দেশে শিক্ষার কি মূল্য হবে বলেন তো? শিক্ষক তার প্রাপ্যের জন্য রাস্তায় যদি শিক্ষকের নামতে হয়, তাহলে আমাদের আছে কি ছাতা? কি কথা কর না, আমাদের আছে কি? কিছু নেই। যে দেশে শিক্ষার মূল্য, শিক্ষকের মূল্য বেশি হবে, সে দেশে শিক্ষার মূল্য বেশি হবে। কথা কন, আসতে কন, বেতনে বলে। শিক্ষকের মূল্য তো বেশি থাকার কথা, তার বেতন বেশি থাকার কথা, সুযোগ সুবিধা বেশি থাকার কথা। ডিসি এসপি রুমে, এসপি সাহেবের কাছে, ডিসি অফিসে তার দাম থাকার কথা। কি কথা কন না? অথচ শিক্ষক অসহায়ের মতো, মিসকিনের মতো বসে থাকে। মুসলমান ভালো করে শুনবেন, কি বলবো আমরা? বলার তো আমাদের কিছুই নাই। বললে তো বলবেন, হুজুর আপনি কি রাজনীতির ওয়াজ করেন? রাজনীতির কথা বলি না, আমি ইনসাফের কথা বলি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আমি নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ইনসাফ করো, ন্যায় করো, অন্যায় করবা না। তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না। পৃথিরাজ অন্যায় করেছিল বিদায় খাজা বাবা আজমিরি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। রাজা গোরগোবিন্দ অন্যায় করেছিল, শাহজালাল আমিনী তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। সম্রাট আকবর অন্যায় করেছিল বিদায় মুজাদ্দিদ আল ফেসানি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। কথা কন না কেন? যুগে 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 যেখানে ন্যায়কে হত্যা করা হয়েছিল, সেখানে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বুজুর্গরা দাঁড়িয়ে গিয়েছিলেন। যখন আরবের মানুষ অন্যায়ে ন্যায়কে হত্যা করে অন্যায়কে তারা প্রতিষ্ঠিত করলো, আইয়ামে জাহিলিয়াত চলে আসলো, নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল। সে সময় আমার আল্লাহ আখিরি নবীকে পাঠাইয়া এই ধরা ধামে ন্যায় প্রতিষ্ঠিত করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হ্যাঁ জবান খোলে, মুহাম্মাদ আলা
তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আহা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। হ্যাঁ তরিকাতপন্থীরা সুন্নি, কখনো মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা মামলা দিবেন না, কারণ আমি মিথ্যা অপবাদ দিবেন না, গীবত করবেন না, শিকায়েত করবেন না। আবার বলি মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা সাক্ষ্য কখনো দিবেন না, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা মামলার জন্য কাউকে সহযোগিতা করবেন না। এবং আবার বলে দিয়ে যায় আপনাদেরকে, ভালো করে শুনে যাবেন, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা মামলা দেওয়ার জন্য কাউকে উদ্বুদ্ধ করবেন না, অন্যায় বিচার করবেন না। অন্যায় বিচার হলে সেখানে মানবেন না, ন্যায় বিচারকে মেনে নিবেন। চেহারা দেখে আর সাম্রাজ্য দেখে, অর্থলিপ্ত দেখে আপনারা বিচার করবেন না, আল্লাহর দিকে তাকায় বিচার ফয়সালা করবেন। আমার রব আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আমার আল্লাহ জায়গা বরাদ্দ করে দেবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। শুনে যাবে, আমরা ওলিদেরকে ভালোবাসি কার জন্য? আসতে হয়ে গেছে, জোরে বলে, আরো জোরে 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 জোরে, না ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, তবে হয় হুজুর, ওলিরা পীর মুর্শিদরা হচ্ছে মুরিদের অভিভাবক, ঠিক আছে না? মুরিদের কি অভিভাবক? মসজিদের ইমাম যিনি, তিনি মহল্লার কিন্তু অভিভাবক। কথা ঠিক আছে কিনা? মসজিদের যিনি ইমাম তিনি মহল্লার কি অভিভাবক। কেউ যদি কোনো মুসিবতে পড়ে, যেই মুসিবত দুনিয়ার কোনো কিছু দিয়ে সম্ভব হচ্ছে না, তখন ওই লোকে আইসা মসজিদের ইমাম সাহেবরে বলে, হুজুর আমার এই প্রবলেমটা হয়েছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন। কথা ঠিক আছে না? এটা ইমামের সম্মান। একসাথে বলেন, কার সম্মান? ইমামের সম্মান, আলেমের সম্মান। আলেমরা দোয়া করবে, আলেমরা দোয়া করবে, তা আলেমরা নেকের জন্য দোয়া করেন, দোয়া করবেন, দোয়া করা ওনাদের দায়িত্ব। কোন ইমাম শুধু নিজের জন্য দোয়া করবে না, ইমামদের কাজ হচ্ছে তার মুসল্লিদের জন্য দোয়া করা। কোন ইমাম যদি শুধু নিজের জন্য দোয়া করে তাহলে সে খেয়ানত করবে, সে আমানতের খেয়ানত দেয়, সে খেয়ানত করবে। কোন ইমাম শুধু নিজের জন্য দোয়া করবে না, সে মুসল্লিদের জন্য দোয়া করবে। এই জন্য কেউ যদি দোয়া বন্ধ করে দেয়, কেউ যদি দোয়া না মানে, তাহলে বুঝবেন ওই ইমাম সাহেব হলো খেয়ানতকারী, ওই ইমাম সাহেব খেয়ানত করতেছে, সে আমানতের খেয়ানত করছে। যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে ইমামতির যোগ্য না। কথা কন না, ঠিক কিনা? যে খেয়ানত করে সে ইমামতির, কথা কন না, ইমামতির যোগ্য না। অনেক ইমাম সাহেবরা এই ওয়াজ শোনার পরে আমার উপর বেজার হবে না যে হুজুর আমরা রে কষ্ট দিয়ে গেল। কষ্ট না, যে ইমাম মুসল্লিদের জন্য দোয়া করে না, অর্থাৎ যে ইমাম নিজে নিজে দোয়া করে, সে শুধু নিজের জন্যই দোয়া করে। আর যখন মুসল্লি নিয়ে সবারই একসাথে নিয়ে দোয়া করে, তখন ইমাম সাহেব সর্বে পড়ে হলেও কয়, আল্লাহ আমার মুসল্লিদের উপর তুমি রহমত দাও। আর যে ইমাম সাহেব মনে মনে একা একা দোয়া করে, আল্লাহ আমার এটা দাও, সেটা দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার পরিবারের দাও, বাচ্চা কাচ্চার হায়াত দাও, আল্লাহ আমি বিপদে আছে, টাকা পয়সা নেই, আল্লাহ এটা দাও, সেটা দাও, এই করে দাও, সেই দাও, নিজের জন্য দোয়া করে। কিন্তু যখন মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, তখন দোয়া করে, আল্লাহ আমার অমুক মুসল্লি এই বিপদে পড়ছে, আল্লাহ চেয়ারম্যান সাহেব এই সমস্যায় পড়ছে, আমার অমুক মুসল্লির বাচ্চা কাচ্চা হইতেছে না, দোয়া চায়, অমুকজন বিদেশ যাইতে পারে না, দোয়া চায়, আল্লাহ আমার মুসল্লি যারা কবরে চলে গেছে তারা দোয়া চায়। কি কথা কন না কে? তার অর্থ হলো যে ইমাম মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে না, সে আমানতের খেয়ানত করে, সে ইমামতির যোগ্য, যারা বলেন যোগ্য। এই হিসাব করে দেখেন আপনার নরসিংদীর ভিতরে বহু ইমাম সাহেব আছে ইমামতির যোগ্য না। ফেস লাগছে না? ফেস না, হিসাব সহজ, হিসাব সহজ।
আপনি ইমামতি করেন, আপনার কাজ কি? আপনার কাজই তো আমার মুসিবতে, বিপদে, সমস্যায় আপনি আমার জন্য দোয়া করবেন। কথা ঠিক আছে না? আমাকে আপনি ভালো কাজের উপদেশ দিবেন, খারাপ কাজ থেকে ফিরেই রাখবেন। কি কথা ঠিক আছে কিনা? প্রত্যেক ইমামের দায়িত্ব কিন্তু এটা যে মুসল্লিদেরকে খারাপ কাজ থেকে ফিরাবে, ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে নসিহত করে বুঝাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। এই দিকে আমি আর লম্বা কথা বলবো না, আমি মূল আলোচনার দিকে ফিরে যাইতেছি, ভালো করে শুনে যান। ভাইজান আমার, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে ন্যায় বিচার করে, কিয়ামতের ময়দানে ওই লোকটা আল্লাহর আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ হয়ে যাবে। যে সময় আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। একসাথে জোরে বলেন মারহাবা। আমাদের বাংলাদেশের 64,000 গ্রাম, কত হাজার গ্রাম? 64,000 গ্রামে সালিশ দরবার হয়। কয়টা গ্রামে ন্যায় বিচার হয়? জোরে জোরে, হ্যাঁ, ডরাই ডরাই করতেছেন মনে হয়। ন্যায় বিচার ঠিক মতো হয়। আমি অনেক সময় চেয়ারম্যান মেম্বারদের দোষ দিই। কেন দিই না জানেন? আমাদের দেশের কিছু মানুষরা জুলুম করে। চেয়ারম্যান মেম্বার সাহেবরা অনেক সময় এই ক্ষেত্রে অসহায় হয়ে যায়। কয়দিন আগে এক পুলিশ অফিসার কাঁদতেছে, ভিডিওতে দেখলাম। কেন জানেন? পিছনে একটা ছোট্ট কারণ। পুলিশ অফিসার এক গ্রামে গেছে, একটা ছোট্ট শিশু মারা গেছে। এক ছোট্ট শিশু মারা গেছে। শিশুর বাবা মার বক্তব্য হলো, আমার এই বাচ্চাটাকে তার পাশে যেন সমাহিত করা হয়। এখন দাদার কবরটা পড়ছে হলো চাচার জমির ভিতরে। আর চাচা বলতেছে, না, আমার জমির ভিতরে আমি আর কাউরে কবর দিতে দেব না। গ্রামের মানুষ বুঝাইলো যে একটা ছোট বাচ্চা, তার সাথে তার দুশ্মনী নাই, কতটুকুনি বা জায়গা যাবে, যাক না একটা কবরের জায়গা, তুমি একটু দয়া করে দেও। বুঝাইতে পারে না। থানার থেকে পুলিশ গেছে, পুলিশ অফিসার গেছে, সে অনেক দীর্ঘ সময় বুঝাইছে, কিন্তু বুঝাইতে পারে নাই। শেষ পর্যন্ত পুলিশ অফিসার স্থির থাকতে না পেরে নিজের চোখের পানি ছেড়ে দিছে যে মানুষ এতটা কঠিন হৃদয়ের কি করে হইতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমরা সমাজ কতটা নিকৃষ্ট পর্যায়ে গেছি খালি দেখেন। আমরা কত নিকৃষ্ট পর্যায়ে গেছি তাই শুধু দেখেন। শুধু চেয়ারম্যান মেম্বারের দোষ দিয়ে লাভ নাই। চেয়ারম্যান মেম্বারের উপর থেকে ফোন পাঠায়, চেয়ারম্যান সাহেব উনি কিন্তু আমার ওই জ্যাঠাতো ভাইয়ের, শাশ্বতো ভাইয়ের শালার অনুসম্বন্ধী। বুঝেন নাই মনে হয়? স্বাস্থ্য ভাইয়ের, জ্যাঠাতো ভাইয়ের শালার অনুসম্বন্ধী। তার মানে কত বড় আত্মীয় দেখেন, বিরাট বড় আত্মীয়। এখন উপর থেকে ফোন দিয়েছে, চেয়ারম্যান সাহেব চিন্তা করলো, উপর থেকে ফোন আসতেছে, অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে বারবার ফোন আসে। চেয়ারম্যান সাহেব ওই যে দেখেন, এ কিন্তু আমাদের লোক, এ কিন্তু আমাদের লোক। এত জায়গায় ফোন আসার পরে চেয়ারম্যান সাহেব আর ওই মেম্বার সাহেব আর সাধারণ যারা বিচার সালিশ করে মাতব্বর সর্দাররা অনেক সময় গরিব মানুষের পক্ষ নিতে পারে না। কি কথা বললাম? গরিব মানুষের পক্ষে তো ফোন আসে না, অনেক সময় পারে না। এই জন্য এই ক্ষেত্রে আমি বলি ওনাও নিরুপায় হয়ে যায়। নানান প্রবলেমের মধ্যে, সীমাবদ্ধতার ভিতরে, অসুবিধার ভিতরে তারা পড়ে যায়। এই জন্য জনগণ যদি আমরা ভালো হই, মিথ্যা সাক্ষ্য যদি আমরা না দেই, তাহলে আমরা আশা করি আমাদের সমাজ পরিবর্তন হবে। কথা বলে ঠিক না বেঠিক? এক্ষেত্রে আমাদের সবার সচেতন হতে হবে। ন্যায় কাজে ন্যায় বিচারে, ন্যায় কাজে ন্যায় বিচারে, ন্যায় সাক্ষ্য যারা সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকেও আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো এক বান্দার জায়গা হবে, যে বান্দার ডান হাতে দান করছিল, বাম হাতে জানে না, এক হাত দিয়ে দিছে আর এক হাতে, এর অর্থ হলো ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর জন্য দান করছে, শুধু আল্লাহর জন্য দান করছে।
আমাদের রমজান টমজান আসলে কিছু ধনীরা ঢাকার থেকে আসে গ্রামে, কিছু বিদেশিরা প্রবাসে থাকে, ইউরোপ আমেরিকা থাকে, তারাও আসে। চিন্তা করলো এলাকার মানুষের দান সৎকার করি, তো কদ্দুর জাকাতের লুঙ্গি, জাকাতের পাঞ্জাবি, জাকাতের থ্রি পিস নিয়ে আসে। জাকাতের মার্কেট কিন্তু ঢাকার গুলিস্তানে আছে, আলাদা মার্কেট। কি আপনারা নরসিংদীর লোক কাপড়ের ব্যবসা করেন, আপনারা কিন্তু ভালোই জানেন। জাকাতের কাপড় আলাদা, জাকাতের থ্রি পিস আলাদা, এটা সিস্টেম করে আলাদা বানায়। 150 টাকার লুঙ্গি এমনভাবে দিছে, 150 টাকা করে হিসাব করলে 2, 4, 50, 5,000 করে দেওয়া যায়। তো লুঙ্গি দিছে 150 টাকা, বেটা ফইরে টইরা মাঠের ভিতর কাজ করতে গেছে, অথবা বেটা ফইরে মাসখানিক পরার পরে পেশাব করতে বসে নিচতে সেরাত করে ছিঁড়ে ভেড়ে চলে গেছে। এলো 150 টাকার লুঙ্গি, এই জাকাত দিয়ে কোনো লাভ নাই। বলে কারণ কি, আমি যেই পাঞ্জাবি গাই দিছি আমার এক গরিব ভাইকে ঠিক একই রকম পাঞ্জাবি জাকাত দিতে হবে। কথা কন না কেন? আমি যেই পাগড়ি মাথায় দিয়েছি আমার এক সহপাঠী ভাইকে যদি, গরিব মানুষকে যদি সেই পাগড়িটাই দিতে হয়, তাহলে আমার এইরকম একটা পাগড়ি তাকে দিতে হবে। কথা ঠিক আছে কিনা? এ হলো জাকাত। কিন্তু আমরা যে জাকাত দিই এগুলি হয় না, এগুলো মানুষ দেখানো জাকাত। এই জন্য এই লোকের জায়গা হবে না, ওই লোকের জায়গা হবে যে ডান হাতে দান করলো, বাম হাতে জানলো না, অর্থাৎ ইখলাসের সাথে দান করে দিল। এই লোকের দান আল্লাহর দরবারে এমনভাবেই কবুল হবে যে আল্লাহ তারা হাসরের ময়দান থেকে বাইসা বাইসা ডাইকে ডাইকা টাইনে টাইনা ফেরেশতাদেরকে ধরে ধরে নিয়া আল্লাহর আরশে আল্লাহর নিচে জায়গা করে দিয়া বেহেশতের ভুনা খাবার, ভুনা দামি খাবার বসাই বসাইয়া জমজমের পানি, হাউজে কাউসারের পানি তারা খাওয়ানো হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর এক নম্বর লোকের জায়গা হবে, এই লোকটা হলো যে নামাজ পড়তে যাইত, মসজিদ থেকে বের হইয়া আবার কখন আজান দিবে দিলটা মসজিদের মধ্যে রেখে আসতো। এই লোকটার জন্য আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা বরাদ্দ করে দিবে। একসাথে কর না মারহাবা। আজকে ভৈরব থেকে আসতেছিলাম, এক ভদ্রলোক, কিছুদিন আগে আমার এক মাহফিলে ছিল, ভদ্রলোক 40 বছর ধরে আজান দেয় বিনা বেতনে, আজকে মারা গেছে। 40 বছরের মুয়াজ্জিন আজকে মারা গেছে। তার অর্থ বুঝছেন, 40 বছরে তার নামাজ কাজা হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজানের জন্য একটা বিনিময়ে একটা টাকাও কোনোদিন নেয় নাই। এই সমস্ত লোকের আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা বরাদ্দ করে দিবে। একসাথে বলবেন মারহাবা। আর একজন লোককে আরশে আল্লাহর নিচে আল্লাহ জায়গা বরাদ্দ করে দিবে। তারা কারা? আল্লাহর নবী বললেন, কিয়ামতের মাঠে আরশে আল্লাহর নিচে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। মিম্বর হবে নূরের, চেহারা হবে নূরের, নূরের টুপি মাথায় থাকবে, নূরের পোশাক তার শরীরে থাকবে, নূরের চেহারা, নূরের টুপি মাথায়, নূরের আসন, নূরের পোশাক পরে এসে বসে আছে। ফেরেশতারা ঈর্ষা করবে, শহীদরা ঈর্ষা করবে, নবীরা পর্যন্ত ঈর্ষা করে বলবে, আল্লাহ এরা আবার কারা? নূরের টুপি পইরা নূরের মিম্বরে নূরের চেহারায় তোমার আরশে আল্লাহর নিচে যারা বসে আছে এরা কারা? আল্লাহ ডাক দেবে, এ নবী এবং শহীদরা, এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে একজন আর একজনকে আমি আল্লাহর জন্যে ভালোবেসেছিল। এই জন্য আমরা তরিকতপন্থী যারা আছি, আমরা সুন্নি সুফিপন্থী যারা আছি, আমরা আল্লাহর জন্য তার অলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে। মৌলা তোমায় ভালোবাসে, রসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে
সে তো কভু ভুলে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। প্রিয় উপস্থিতি, আল্লাহ ডাক দেবে না নবী শহীদরা, এরা সেই ব্যক্তি দুনিয়াতে যারা আমি আল্লাহর জন্য একজন আর একজনকে ভালোবেসেছিল। আজকে আমি আল্লাহ তাদের নূরের মিম্বারে আরশে মুআল্লার নিচে নূরের চেহারা, নূরের পোশাক পরাইয়া, নূরের টুপি পরাইয়া আমি আরশে মুআল্লার নিচে তাদের জায়গা বরাদ্দ করলাম। এরপরে নবীজি সুম্মা তালা, অতবার নবীজি তেলাওয়াত করলেন, তারা কারা জানোনি? আমার নবীজি বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহর বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শুধু বাংলাদেশ ওলিদের না, তামাম দুনিয়া ওলিদের, তামাম দুনিয়া ওলিদের। কয়দিন আগে আমি মালদ্বীপে মাহফিল করে আসলাম, মালের ভিলা কলেজে। ভাইজান আমার মাহফিল করার আগে আমি চিন্তা করলাম, এই মালদ্বীপে যারা ইসলাম নিয়ে এসেছে আমি তাদের কাছে, তাদের জিয়ারতে যাব। আমাদের ইসলাম বাংলাদেশে আসছে 1300 বছর আগে। আমাদের বাংলাদেশে ইসলাম আসলো 1300 বছর আগে। যদি চট্টগ্রামে যান, একটা থানা আছে বাইজিদ থানা। এই বাইজিদ থানার ভিতরে একটা দরগা আছে, দরগার নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরগা। এটা ওনার মাজার শরীফ না, এটা হলো দরগা, খানকা শরীফ। এইখানে বসে 1300 বছর আগে এইখানে বসে তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। বাইজিদ বোস্তামি আমাদের সিলসিলার একজন ঊর্ধ্বতন একজন ইমাম বুজুর্গ। বাইজিদ বোস্তামির মুরিদের নাম আবুল হাসান খেরকানি। আবুল হাসান খেরকানির পীরের নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বোস্তামির পীর মুর্শিদের নাম ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু। ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তিনার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের সিলসিলার ইমামরা আজকে থেকে কিন্তু তরিকতের খেদমত করে না। আমাদের এই সিলসিলার ঊর্ধ্বতন বুজুর্গরা 1400 বছর ধরে এই জমিনে, পৃথিবীর জমিনে, আল্লাহর আসমানের নিচের জমিনের উপরে তারা কালেমার খেদমত করতেছে। আজকে থেকে না, আজকে থেকে না, এই ভারত উপমহাদেশে আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি ফারুক রাহিমাহুল্লাহ, সম্রাট আকবর যখন ইসলামের সূর্য ডুবাই দিতেছিল, আজান বন্ধ হয়ে গেল, নামাজ বন্ধ হয়ে গেল, মসজিদ তালা মারা হলো, কোরআন হাদিস শিক্ষা নিষিদ্ধ করা হলো, কালাম পর্যন্ত, সালাম পর্যন্ত নিষিদ্ধ হলো। কালেমা পরিবর্তন হয়ে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। ঠিক ওই সময়
পৃথিবীর অন্য কারো সাহস হয় নাই, পৃথিবীর অন্য কোনো সাম্রাজ্যের সাহস হয় নাই সম্রাট আকবরের সাথে যুদ্ধ করবে। কিন্তু একজন মহান আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন। এই মহান আল্লাহর ওলির নাম এই তরিকার ইমাম হযরতে শাইখুনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমায়ে শরিয়ত, রাহনুমায়ে শরিয়ত হযরতে শেখ আহমদ সেরহিন্দি। ওনার নাম ছিল আহমদ, ওনার নাম ছিল আহমদ, ওনাকে বলা হতো শেখ আহমদ সেরহিন্দি ফারুকি। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। সাইদ আহমদ ফারুকি সেরহিন্দি ফারুকি, ওনার পরিচয় উনি মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি। উনি 1000 বছরের মুজাদ্দিদ। আল্লাহ প্রত্যেক 100 বছর পরে একজন বা একাধিক করে আল্লাহ মুজাদ্দিদ পাঠায়। আল্লাহর ওলি থাকে, কুতুব থাকে, আবদাল থাকে, আক্তাব থাকে। বিভিন্ন জায়গায় ওলিদের শ্রেণী আছে, ভাগ আছে, গ্রুপ আছে। মুজাদ্দিদরা হলো সবচেয়ে উচ্চ পর্যায়ের ওলিদের তবকা। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি তিনি জমিনে এসে সম্রাট আকবরকে পরাভূত করে, সম্রাট জাহাঙ্গীরকে পদানত করে, তলোয়ারের মাধ্যম দিয়ে না, রক্তপাত করে না, বিনা রক্তপাতে, বিনা রক্তপাতে আল্লাহর দেওয়া বেলায়েতি শক্তি দিয়া এই জমিনে যিনি কালেমার পতাকা উড্ডীন করেছিলেন তিনি আমাদের তরিকার ইমাম হযরতে শেখ আহমদ সেরহিন্দি ফারুকি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। इसकी नाम दरेगा चुफार माए नजर बारे बहालम नजर फरमा के खा के पा ए मिस्कीनाम जाते दाल फैसानी मान मुजादे दाल। কষ্ট হয় তাহলে ইসলামের খেদমত। আপনারা তো এখন আইছেন, একদল আইছে বুকের উপরে হাত বাঁধাবে। কি কথা কর না কে? হ্যাঁ, বুকের উপরে হাত বাঁধতেই হবে, এটাই ঠিক। সহিহ হাদিসে আসছে এটাই ঠিক। নাভির নিচে হাত বাঁধাবে ঠিক, মানে এমন ভাবে কইতেছে মনে হয় যে ওনারটা একবারে 14 পুরুষ 14,000 বছর ধরে উনি আইছে। আরে বেটা, 1450 বছর ধরে আমরা ঠকের উপরে আছি। আমরা রাকাবিরা দেশে কালেমা না দিলে তোমাদের 14 পুরুষের কালেমা নসিব হইতো না। আমরা রাকাবিরা দেশে কালেমা দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে। কথা বলেন না? উনি আইছে এখন আমরা সুন্নত শিখাইতে। কালেমার সূর্য তো ডুবে গিয়েছিল, আল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দিকে দিয়া আবার এই ভূখণ্ডের কালেমার সূর্যকে আল্লাহ উঠিয়ে দিলেন। যাদের মাধ্যমে কালেমা পেয়েছি, ইসলাম পেয়েছি, নামাজ পেয়েছি, দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, তারা যেইভাবে আমাদেরকে শিখিয়ে গেছে আমরা সেইভাবেই মানব। কথা বলেন ঠিক না? আমার দিকে তাকান। এখন আমরা এখানে মানুষ আছি কত? সারা বাংলাদেশে কত আছে? 18 কোটি মুসলমান। আমরা কি করতে পারছি? ইসলামের জন্য কি করছি বলেন? আমাদের কি অবদান আছে? আমাকে একটু দেখান যে উল্লেখযোগ্য আমাদের কি অবদান আছে। দেখান। ভারতে মুসলমান কত কোটি? ভারতে 26 কোটি, আরো বেশি। সারা ভারতে 30 কোটি ধরে, আমরা আছি 20 কোটি। ভারতে 30, 50 কোটি। পাকিস্তানে 20, একটু কম হবে 70। মালদ্বীপে, শ্রীলঙ্কা, এই ভূখণ্ড দিয়ে, আরাকান দিয়ে আমাদের প্রায়, আমরা সব টোটাল মিলে আফগানিস্তান সহ এই ভূখণ্ডে আমাদের মুসলমান আছে প্রায় 75 কোটি। কথা ঠিক আছে না ভাই?
আচ্ছা আমার দিকে তাকান, ভারতে বহু মসজিদ ভেঙে ফেলা হলো। ভারতের সেই প্রসিদ্ধ বাবরি মসজিদ ভাঙার পরে আমরা কি করছি? একসাথে কর, কি করছি? ৭৫ কোটি মুসলমানে যা করতে পারে নাই, মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি একা তার চাইতে হাজার লক্ষ বিলিয়ন কোটি গুণ বেশি করছিলেন। বলে কারণ কি? সম্রাট আকবর ইসলামকে নিষিদ্ধ করে দিলেন পুরা ভারতবর্ষে। ইসলাম নিষিদ্ধ, কালেমা পরিবর্তন হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমার পরিবর্তে সম্রাট আকবর কালেমা বানাইলো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। সেই সময় ভারতের লক্ষ লক্ষ মুসলমান কারো সাহসে কুলাইল না সম্রাট আকবরের সামনে দাঁড়াইতে। না, কেউ ছিল না, ইতিহাসে নাই, কেউ নাই। একজন দাঁড়াইলেন, তিনি আমাদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি দাঁড়িয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ইসলাম কার মাধ্যমে হয়েছে? আউলিয়া কেরামদের দিয়া। কি কথা কন না? কথা বলেন। বাংলাদেশে আলেম আছে কত কোটি, কত লাখ, সব দল ধরে, কোন দল বাদ দিলাম না। সব দলের আলেম আছে বাংলাদেশে মিনিমাম হলো ৬০ লাখ, মিনিমাম ৬০ লাখ তলব এলেম আলেম দিয়ে ৬০ লাখ। বাংলাদেশে পীর মাসের কাছে কত? হাজারে হাজার। হিসাবে দেখছি ১২,০০০ দরবার আছে ছোট বড় দিয়ে, বাদ দিলাম আমি ১০,০০০ই ধরলাম। বাংলাদেশের প্রত্যেক মসজিদের ইমাম আছে কিনা নাই? সানি ইমাম আছে নাই? খতিব সাহেব আছে না নাই? শত শত হাজার হাজার মাদ্রাসা আছে না নাই? আচ্ছা, এত থাকার পরেও আমরা এ দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারি নাই। আসতে কলকে জোরে বলেন। আর মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি একা। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? ইসলাম চলে যায়, ইসলাম কি হয়ে যায়? চলে যায়। সূর্য ডুবে যায়, ঠিক ওই সময় আল্লাহ ওনাকে পাঠাইলেন। কি এক অসীম বেলায়েতি শক্তি দিয়ে পাঠাইলেন যে একটা বিরাট বড় মুঘল সাম্রাজ্য, সাম্রাজ্যের বাদশাহ ওনার পদানত হইয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। হুকুমত কায়েম হয়ে গেল। আপনি ৪০০ বছর পরে এসে আমার সহি আর বেদাত বুঝাইতেছেন না? হ্যাঁ, ৪০০ বছর পরে এসে আপনি আমার নামাজ শিখাইতে চান, ৪০০ বছর পরে এসে আপনি আমার দিন বুঝাইতে চান, ৪০০ বছর পরে এসে আপনি আমার সহি আর জয়ীব বুঝাইতে চান, ৪০০ বছর পরে এসে আপনি আমার বেদাতি বানাইতে চান। আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তাই নাকি? এই কি কথা বলেন? ৪০০ বছর পরে এসে আপনি আমার বেদাতি বানাইতে চান।